আসসালামু আলাইকুম সবাই কেমন আছি? আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা সবাই একটু কমেন্ট করি। আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করে জানাবো। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকের আইসিটি ক্লাসটি যিনি নেবেন উনি আমাদের সামনে হাজির আছে। আমরা সব একটু আগে কমেন্ট করি সবাই কেমন আছে, আর আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। যদি আরো আমি ভালো করে জানি যে আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। আজকের পরীক্ষা কিন্তু ওদেরকে একবারে ধরাই দিছে। হ্যাঁ, কম্পোজিশন এমন কম্পোজিশন দিয়েছে একবারে ওয়ার্ড মিনিং অনেকে বুঝবে না। মরাল ডিগ্রেডেশন আছে, ডিগ্রেডেশন অবমূল্যায়ন যেটাকে বলি আমরা। মিনিংয়ে বুঝবে না, কিন্তু যে প্যারাগ্রাফ পড়বে দ্য ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুজ সে কিন্তু উত্তর করতে পারবে। কিন্তু ওয়ার্ডটা বুঝতেই তো ওদের সমস্যা হবে। আচ্ছা সবাই একটু কমেন্ট করি। আবার প্যারাগ্রাফ দিয়েছে আর্লি রাইজিং, সাথে দিয়েছে আবার লেট রাইজিং, দুইটা একসাথে, আর্লি রাইজিং আর লেট রাইজিং। যে প্রশ্ন করেছে সে সিলেবাস জানে না। কন্ট্রাস্ট বিটুইন এটা ওদের নাই। কন্ট্রাস্ট বিটুইনটা আছে মূলত শর্ট সিলেবাসের আগের বার তোমাদের সময় ছিল যেটা, কিন্তু এখানে দিয়েছে কন্ট্রাস্ট বিটুইন। তো এটা কি তোমাদের ছিল না? এটা ওই দুইটা প্যারাগ্রাফ আসতো যে। আচ্ছা সবাই একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? আমরা আমাদের ক্লাসে এখনই চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের ক্লাসের জন্য তোমরা জানো যে আমাদের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী দুজনকে কিন্তু আমরা গিফট দিব। সো তোমরা সবাই একটু ক্লাসে শেয়ার করো। আর সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও। তোমরা কে কোথা থেকে আজকে আমি ইমন স্যারের লাইভ ক্লাসে জয়েন দিয়েছো সেটা একটু কমেন্ট করে জানাও। আর আমার সাথে যে অতিথিকে দেখতে পাচ্ছ তুমি, অতিথি, তোমরা অতিথিকে কারা কারা চিনো একটু কমেন্ট করে জানাও তো আমাকে সবাই একটু। এই অতিথি মহোদয়কে কারা কারা চিনো একটু কমেন্ট করে জানাও। দেখো আমরা তোমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি। আমরা ইংরেজি প্রথমপত্র সাজেশন দিয়েছিলাম, তোমরা দেখছো প্রায় 100% কমন আসছে। ইংরেজি দ্বিতীয় পত্র 100% কমন আসে না, এটা আমি স্বীকার করছি। কেন? কারণ কোশ্চেনটা একটু কেমন হয়েছে। তারপর আমরা গ্রামার যা পড়াইছি, যেভাবে পড়াইছি বেশিরভাগ কিন্তু ওইভাবে আসছে। তোমার অ্যাপ্লিকেশন আসছে। আর প্যারাগ্রাফ তো বাচ্চা বলা মানে প্যারাগ্রাফ যদি আমরা পড়িনি, বাট আমি তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম দ্য ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুজ এর গুরুত্ব কি, এটা যারা পড়েছো তারা ওইটা মোটামুটি আনসার করে আসতে পারবা। নাই মামা সে কানা মামা ভালো। ক্লিয়ার? আচ্ছা আমরা সবাই একটু ক্লাসে শুরুতে শেয়ার করে দিব এভরিওয়ান। আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব। সবাই একটু ক্লাসে শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবে এবং ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমরা একটু কমেন্ট করে জানাবো। আমরা আজকে আইসিটি ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার সলভ করাবো এবং আগামী কালকে আমরা বাকি তিনটা চ্যাপ্টার সলভ করাবো ইনশাআল্লাহ। তোমার প্রীতি ম্যাডাম হাসতেছে মনে মনে, মানে ম্যাডাম চাইতেছে না ক্লাস নেওয়ার জন্য। অনেক ব্যস্ত শুধু আমার বকা খাওয়ার ভয়ে চলে আসছে, তাই না? অনেক ব্যস্ত। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। কি কমেন্ট করো ম্যাডাম, দেখো তো একটু ঢুকো নাই। আচ্ছা সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর সবাই একটু শেয়ার করে দাও। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর শোনো, আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ রেসপন্স চাই, সর্বোচ্চ শেয়ার চাই, কারণ আজকের ক্লাস থেকে তুমি অনেক বেশি কমেন্ট পাবে ইনশাআল্লাহ। অনেক বেশি কমেন্ট পাবা। আমাদের ক্লাসে অলরেডি 245 জন জয়েন দিয়েছে। দেখো গতকালকে কিন্তু আমার ক্লাসও তোমরা ছিল প্রায় 600-র মতো। সো আমরা চাই ম্যাডামের ক্লাসও আজকে তোমরা, আমাদের পিটির ক্লাসও তোমরা 6000 ক্রস করে ফেলবা। আমরা সবাই একটু শেয়ার করে দিবে এভরিওয়ান। সবাই শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবো আমরা। ওকে, তাহলে শুরু করো তুমি প্রীতি, ক্যারি অন। আসসালামু আলাইকুম। তোমরা আশা করি আমাকে চিনো। আমি প্রীতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 2025 সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ডে তৃতীয় হই। তো আজকে তোমাদের আগে আমি আইসিটি ক্লাস নিছিলাম। আজকে তোমাদের সাথে মানে তোমাদের লাস্ট মোমেন্টে পরীক্ষার আগে আমরা তিনটা চ্যাপ্টার নিয়ে আজকে ডিসকাস করব। আমরা তিনটা চ্যাপ্টার বোর্ডের এমসিকিউ, তারপরে কোথা থেকে সিকিউ আসতে পারে এন্ড কি বলে বোর্ডের ইম্পর্টেন্ট যে সিকিউ গুলো আছে ওগুলো আমরা দেখব। তো ক্লাসে আমরা চলে যাই। তার আগে তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো তোমাদের একটা কথা বলি। এই যে প্রীতি আমাকে বলছে যে ভাই আমি সারা রাত ঘুমাই নাই। আমরা এই যে প্রত্যেকটা স্লাইড আমরা করি, প্রীতি জিজ্ঞেস করো আমি কি পরিমাণ পরিশ্রম করি, ঘুমাই নাই সারা দিনে। তুমি কি বিশ্বাস করবা, সারা দিনে আমি 5:30 ভাত খেয়েছি আজকে। এত কাজ তোমাদের জন্য, কিন্তু
কখনো কমন পড়ে, কখনো আপনার বেশি কথা কমন পড়ে, সবসময় কখনো কম পড়ে। এই পৃথিবী কিন্তু সারা রাত জেগে জেগে তোমাদের জন্য স্লাইডটা তৈরি করেছে। কমন আসবে ইনশাল্লাহ, সর্বোচ্চ কমন, ঠিক না বলো? সো আমরা কি এতটুকু অকৃতজ্ঞ আমরা ক্লাসে শেয়ার করবো না বলো? আমরা নিজেদের ফেসবুক টাইমলাইনে, ফ্রেন্ডদের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, কলেজের গ্রুপে, বিভিন্ন গ্রুপে, হ্যাঁ নিজের টাইমলাইন প্লিজ আমরা একটা করে একটু শেয়ার করি। আমরা একটা করে সব একটু শেয়ার করি প্রীতি আপুর জন্য, এই যে এত কষ্ট করে আমাদের ক্লাসে নিতে আসছে, একটা করে আমরা সব একটু শেয়ার করবো প্লিজ, সব এভরিওয়ান। আমরা সবাই একটা করে শেয়ার করব, সব একটু শেয়ার করি, একটা করে এভরিওয়ান সবাই শেয়ার করি আমরা। ওকে, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে ক্লাসটা করছো। আমরা হচ্ছে পড়ায় চলে যাই তাহলে। তো আজকে হচ্ছে আমরা আইসিটি সাজেশন দেখবো, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আর হচ্ছে থার্ড চ্যাপ্টার। এই ব্ল্যাক কালার ইউজ করো ভাইয়া। তো আমরা হচ্ছে পড়ায় চলে যাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাতে সবাই হচ্ছে ক্লাসটা করতে পারে। তোমাদের জন্য অনেক কষ্ট করে আজকে পুরো স্লাইডটা আমি সারা রাত জেগে বানাইছি, আর সারাদিন হসপিটালে ছিলাম, তার মধ্যে তোমাদের সাথে আসছি ক্লাস নিতে। তোমরা হচ্ছে আজকে ক্লাস থেকে কমন পড়বে না 100%? জি ভাই ইনশাআল্লাহ 100% কনফিডেন্স, সবাই একটু শেয়ার করবে। 100% কমন ইনশাআল্লাহ, সবাই কমেন্ট করবে ইনশাআল্লাহ। আচ্ছা চ্যাপ্টার দিয়ে শুরু করি। ওকে, এক থেকে সিরিয়াস দাও। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা তোমাদের থার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করি। থার্ড চ্যাপ্টার আমরা সবাই জানি, থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম, তাই না? নাম্বার সিস্টেম আর হচ্ছে ডিজিটাল ডিভাইস, এটা দিয়ে আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা এমসিকিউ দেখি, তোমরা সবাই উত্তর করো। এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন যে সংখ্যা পদ্ধতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়। তোমরা সবাই কমেন্ট করে উত্তরটা জানাও যে সংখ্যা পদ্ধতিকে কত ভাগে ভাগ করা যায়। ক্লাসটা হচ্ছে আমরা কি বলে খুব দ্রুত যাব। হ্যাঁ আপু, খুব গুরুত্বপূর্ণ, আরফাত লিখেছে আপু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দিবেন প্লিজ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা এখানে রাখা, মানে হচ্ছে যা বোর্ডে ছিল ওগুলা এখানে রাখা। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে উত্তরটা জানাবা। আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে খুব জলদি মুভ করব, যেহেতু তোমাদের হচ্ছে পরীক্ষা, আমি বেশি টাইম নিব না। আনিকা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদত লিখেছে নরসিংদী জেলা থেকে। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে এক নাম্বার কোশ্চেনটা উত্তর করো যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, 2 ভাগে, 8 ভাগে, 10 ভাগে। প্রধানত বলছে, প্রধানত কত ভাগে ভাগ করা যায় সংখ্যা পদ্ধতিকে? তানহা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, সংখ্যা পদ্ধতিকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় আমরা হচ্ছে উত্তরটা দেখি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। তোমরা অনেকেই হয়তো 4 উত্তর করবে। হ্যাঁ, শাকিল খান লিখেছে 2 ভাগে, জাকির ইসলাম লিখেছে 2 ভাগে, সাদত লিখেছে 2 ভাগে। হ্যাঁ, 2 ভাগে। এটা হচ্ছে তোমার একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল বা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে তোমার নন পজিশনাল বা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসিফিকেশন। আর তারপরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার হচ্ছে 4 ভাগে ভাগ করি, অক্টাল, ডেসিমাল, বাইনারি, হেক্সা, তাই না? তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা কমেন্ট করো, সবাই কমেন্ট করে হচ্ছে আমার কোশ্চেনগুলো উত্তর করো। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? যশোর বোর্ড 2023 এর কোশ্চেন। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে 2 ভাগে ভাগ করা যায়। জান্নাত লিখেছে, তারপরে হচ্ছে প্রশান্ত দেবনাথ লিখেছে, রিয়াজুল ইসলাম লিখেছে, তামান্না লিখেছে 2 ভাগে ভাগ করা যায়। নির্জন লিখেছে হচ্ছে ভাইয়া ক্লাস শেষ হলে পিডিএফ দিয়েন প্লিজ। হ্যাঁ, ক্লাস শেষ হলে পিডিএফ দেওয়া হবে। তোমরা হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করো। আরাফাত শাকিল কমেন্ট করে উত্তর করেছে, বিশ্বনাথ দাস কমেন্ট করেছে। তোমরা হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করো যে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? কোড, বেস, বিট, সাইন বিট। সবাই এটা উত্তর করো। 2 নাম্বার কোশ্চেনটা সবাই হচ্ছে উত্তর করো।
স্যারের সাজেশন থেকে হুবহু প্রোনাউন রেফারেন্স কমন ছিল। হ্যাঁ, ইমন ভাইয়ের সাজেশন থেকে সবসময় কমন আছে। তোমরা আজকে আইসিটি ক্লাসটা করলে ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এই 3টা চ্যাপ্টার থেকে যেভাবেই কোশ্চেন আসুক ঘুরে ফিরে তোমরা হচ্ছে আনসার করে আসতে পারবা। তোমরা সবাই নিজেরা ক্লাসটা করো আর হচ্ছে বন্ধুদেরকেও মেনশন দিয়ে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা, তো তোমরা হচ্ছে এটা 2 নাম্বারটা আনসার করো সবাই। হ্যাঁ, মারিয়া জামান লিখেছে বিট বলা হয়। তো আমরা হচ্ছে উত্তরটা দেখি যে 2 নম্বর উত্তরটা কি হবে। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে বেস বলা হয়। বেস সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। যেমন আমরা হচ্ছে বলি না যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, ডেসিমালের বেস হচ্ছে তোমার 10, কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক ব্যবহার করা হয় আর বাইনারিতে হচ্ছে 2টা অঙ্ক ব্যবহার করা হয়। এজন্য হচ্ছে এই সংখ্যা পদ্ধতির যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে বেস বা ভিত্তি বলা হয়। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা হলো 0, 7, 8। 8 ভিত্তিক সংখ্যা মানে কোনটা? সবাই একটু কমেন্ট করে জানাও যে 8 ভিত্তিক সংখ্যা আমাদের কোনটা। সবাই কমেন্ট করো যে 8 ভিত্তিক সংখ্যা কোনটাকে বলা হয়। আমাদের যে 4টা ক্লাসিফিকেশন আছে এখানে 8 ভিত্তিক কোনটা? অক্টাল, বাইনারি, হেক্সা নাকি ডেসিমাল, কোনটা? হ্যাঁ, অর্নি আক্তার লিখেছে বেস হবে। রিয়াজুল ইসলাম লিখেছে কোড হবে। কোড বলা হয় না, কোড বলা হয় না। সংখ্যা পদ্ধতিতে হচ্ছে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে বিট বলা হয়, সরি বেস বলা হয় বা ভিত্তি বলা হয়। বেস বা ভিত্তি বলা হয়। মাহাদি তালহা লিখেছে এক্সপ্লেইন করতে আবারও, মানে কোন একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির হচ্ছে তোমার বেস বা ভিত্তি বলা হয়, বিট বলা হয় না। যেমন হচ্ছে তোমার বাইনারিতে 2টা সংখ্যা ব্যবহার করা হয় যা 0 আর 1, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। আর একইভাবে অক্টালে 8টা সংখ্যা ব্যবহার করা হয়, দেখো অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে তোমার 8। আমরা খুবই ফাস্ট যাব, তোমরা হচ্ছে হ্যাঁ, দীপু মুন্সি কমেন্ট করে ফেলেছে এই কোশ্চেনটার উত্তর, ওর উত্তরটা সঠিক হয়েছে। তোমরা যত ফাস্ট কমেন্ট করে উত্তরটা জানাবো আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে আমরা নেক্সট কমেন্টে চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাব। যাই হোক, তো অক্টাল সংখ্যা পদ্ধতি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আজকে ক্লাস যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে 2 জনকে হচ্ছে স্যার গিফট দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা সংখ্যা ব্যবহার করা হয়। তো এইখানে হচ্ছে আমরা 0 পাইলাম, এখানেও আছে, আর হচ্ছে 7 পাইছি। তো এই 2টা সংখ্যা হচ্ছে অক্টালের। আর 8 এই সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় না। 8 সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় না। এজন্য হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 0 আর হচ্ছে 7। আমি তোমাদেরকে আজকে মানে 3.1 থেকে যে টাইপের এমসিকিউ করাচ্ছি এই টাইপের এমসিকিউ গুলাই হচ্ছে তোমাদের আসবে পরীক্ষাতে, মানে এরকমই 3.1 থেকে আহামরি কোনো কঠিন কিছু আসে না, এই টাইপের এমসিকিউ আসবে। তো তোমরা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো আর ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার করবে। আচ্ছা দেখো, উত্তরে হচ্ছে এটাই দেওয়া আছে যে ক 0 আর হচ্ছে 7। তারপরে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। 1011 সংখ্যায় কয়টি বিট আছে? 1011 সংখ্যায় কয়টি বিট আছে? এটা খুবই ভিজিবল কয়টি বিট আছে। এটাও দেখো সহজ একটা কোশ্চেন, বাট এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2019 এর একটা কোশ্চেন। সবাই হচ্ছে কমেন্ট করে জানাও এই কোশ্চেনটা উত্তর কি হবে। 4 নাম্বার কোশ্চেনটা সবাই হচ্ছে উত্তর করো। সবাই 4 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। এই সংখ্যায় কয়টি বিট আছে? সবাই উত্তর করো। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা তোমাদের ক্লাসের গ্রুপে বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করো, তাহলে সবাই ক্লাসটা করতে পারবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা বিট আছে। তো আমাদের উত্তর হবে হচ্ছে 4টি বিট আছে। তো আমরা হচ্ছে এটা উত্তরটা দেখে নিই। হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের সংখ্যায় 4টি বিট আছে। তারপর কোশ্চেনে আমরা যাই, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024 এর কোশ্চেন। মুসলিম, গ্রিক, খ্রিস্টীয়, মিশরীয়। কোন শাসকেরা হচ্ছে শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? তোমরা সবাই হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করো যে কোন শাসকেরা শূন্যকে শয়তানের হচ্ছে তোমার রূপ বলে বিবেচনা করত? মুসলিম, গ্রিক, খ্রিস্টীয় বা মিশরীয়, কোনটা হবে? সবাই 5 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। সবাই 5 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। হ্যাঁ, লীরা কমেন্ট করেছে। তোমরা সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। আচ্ছা, আমরা হচ্ছে এটা উত্তরটা দেখে নেই।
খ্রিস্টীয় শাসকরা হচ্ছে তোমার শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো, শূন্যকে হচ্ছে খ্রিস্টীয় শাসকেরা শয়তানের রূপ বিবেচনা করতো। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। আচ্ছা, তো তারপরে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের চারটা ছিল, বাইনারি, হেক্সা, ডেসিমাল আর হচ্ছে তোমার অক্টাল। তো এখানে বাইনারি আছে, পজিশনাল, ডেসিমাল ও পজিশনাল, অক্টাল ও পজিশনাল। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা কিন্তু হচ্ছে সবথেকে প্রথম সংখ্যা পদ্ধতি। এটা এমসিকিউতে আসতে পারে, কতে আসতে পারে। সবথেকে প্রথম সংখ্যা পদ্ধতি, প্রথম সংখ্যা পদ্ধতি। তোমরা হচ্ছে এটা হচ্ছে সবথেকে প্রথম সংখ্যা পদ্ধতি। যা যা বলতেছি তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা পরীক্ষাতে। আর তোমরা হচ্ছে কমেন্ট করে উত্তরগুলো জানাও, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা আমার পড়াটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তো হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতা থেকে শুরু হয়? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 এর কোশ্চেন। মায়ান সভ্যতা, ভারতীয় সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। সবাই এই কোশ্চেনটা উত্তর করো যে হচ্ছে কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি কোথা থেকে শুরু হয়? জান্নাত আক্তার কমেন্ট করেছে, ফাবিহা কমেন্ট করেছে, শাম্মী কমেন্ট করেছে। সবাই হচ্ছে কমেন্ট করে উত্তরটা জানাও যে কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি কোন সভ্যতা থেকে শুরু হয়? মায়ান সভ্যতা, ভারতীয় সভ্যতা, রোমান সভ্যতা নাকি ব্যাবিলনীয় সভ্যতা? এটা হবে হচ্ছে তোমাদের মায়ান সভ্যতা। মায়ান সভ্যতা থেকে হচ্ছে প্রথম কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতিটার প্রচলন হয়। তো তারপর কোশ্চেনটা দেখো হচ্ছে তোমার এই সংখ্যাটি হতে পারে 31076। এই সংখ্যাটি হতে পারে কি? তোমরা একটু উত্তর করো যে সংখ্যাটা কি হতে পারে। অক্টাল দেওয়া আছে, ডেসিমাল, হেক্সাডেসিমাল। সবাই একটু উত্তর করো এই কোশ্চেনটা, সবাই একটু উত্তর করো। 8 নাম্বার কোশ্চেনটা তোমরা সবাই একটু উত্তর করো। মৌমনি লিখেছে জি ম্যাডাম বুঝতে পারছি। জান্নাত আক্তার লিখেছে ঘ। 8 নাম্বারটা উত্তর করো সবাই। সবাই হচ্ছে 8 নাম্বার কোশ্চেনটা উত্তর করো তোমরা, যে এই যে সংখ্যাটা দেওয়া আছে 310.76 সংখ্যাটি হতে পারে কি? অক্টাল, বাইনারি, হেক্সা, সরি অক্টাল, হেক্সা নাকি ডেসিমাল, কোনটা? শাম্মী লিখেছে বুঝতে পারছি। আফরোজা লিখেছে জুহি রায় লিখেছে হচ্ছে গ উত্তর হবে। তোমরা সবাই হচ্ছে এটা উত্তর করো। 8 নাম্বারটা উত্তর কি হবে? শোনা যায় না ঠিকভাবে। এখন তোমরা শুনতে পাচ্ছ? জোরে কথা বললে সবাই কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা এখন শোনা যাচ্ছে কিনা। সবাই কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা এখন শোনা যাচ্ছে কিনা। দেখো এখানে হচ্ছে তোমার 31076 ইউজ করা হয়েছে। তো অক্টাল, তুমি বোর্ডের বাইরে যাও, এই পাশে দেখো। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক ব্যবহার করা হয়। ডেসিমালে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করা হয়। আর হেক্সাতে হচ্ছে তোমার 1 থেকে 16 পর্যন্ত 15 পর্যন্ত হচ্ছে তোমার 16টা অঙ্ক ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে এটা অক্টালে যায় এই সংখ্যাটাতে, কারণ এখানে 8 নাই, তো এটা অক্টালের সংখ্যা আছে। ডেসিমালেও যায়, হেক্সাতেও যায়। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে খ। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও আমার ভয়েসটা এখন ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাদের উত্তরটা হচ্ছে ঘ হবে এটাতে। তারপরে কোশ্চেন আমরা চলে যাই। তারপরে কোশ্চেনটা হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটারে বোধগম্য, কম্পিউটারে সকল হিসাব নিকাশের ভিত্তি। এই টাইপের বহুপদী কোশ্চেনগুলা কিন্তু পরীক্ষাতে খুবই কনফিউজিং হয়। তোমরা এই কোশ্চেনটা সবাই উত্তর করে জানাও যে এটা কি হবে, যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য বা বাইনারি সংখ্যার বৈশিষ্ট্য কোনটি। এখানে 3টা দেওয়া আছে। ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয়, কম্পিউটারে বোধগম্য, কম্পিউটারে সকল হিসাব নিকাশের ভিত্তি। তোমরা উত্তর করে জানাও উত্তর কোনটা হবে, ক খ নাকি ক আর গ নাকি হচ্ছে ক খ গ, তিনটাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করে জানাও। আর তোমরা সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, কারণ হচ্ছে যে 2 জন সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে হচ্ছে ভাইয়া গিফট দিবেন। তো তোমরা হচ্ছে এই ক্লাসটা সবাই শেয়ার করে দাও। এই কোশ্চেনটা উত্তর করো যে কোন বাইনারি সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটা। 1 2 3 হবে, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার কম্পিউটারে
বোধগম্য একটা ভাষা বাইনারি সংখ্যা পদ্ধতি, ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহার করা হয় এটা। আর হচ্ছে তোমার কম্পিউটারের সকল হিসাব নিকাশের জন্য হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো হচ্ছে তোমরা এটা হচ্ছে তোমরা আচ্ছা, তোমরা অনেকে বলে সাউন্ড ক্লিয়ার না, একটু বলো তো এখন ক্লিয়ার শুনতে পাও? একটু আমি অনেক জোরে কথা বলি, প্রীতি বললো সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? এই প্রীতি আপুর কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু কমেন্ট করো। সাউন্ড অনেক কম আপু, এখন কি ক্লিয়ার? একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্ট করে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তোমরা কমেন্ট করতে হবে, একটু ক্লিয়ার শুনতে পাচ্ছ কি একটু কমেন্ট করে দাও। হচ্ছে আমার কাছে স্লো আছে, মানে ওরা যখন কমেন্ট করে আমি ইনস্ট্যান্ট দেখতে পাই, এইজন্য আমি বুঝি না। এই যে আসেন এই যে ভাই, এটা তো আমি ব্যাক করে আবার ঢুকবা, এইবার ব্যাকে গিয়ে আবার ঢুকবা। আগে পড়ে গেছি না। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আপু বিয়ে করেছেন সাইদ আব্দুল্লাহ, তোমরা কানের নিচে মারবো। ব্যাক কর, ক্লাস করো ছাগল কোথাকার। ওকে ক্লিয়ার, জোরে বলো, লাউড লাউড। আচ্ছা, সিমরান লিখেছে হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো 9 নাম্বার কোশ্চেনটা আমাদের দেখা হলো, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে খ উত্তর হবে। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। তারপরে কিছু ম্যাথস আসবে, মানে প্রথম 15টা কোশ্চেনের পর থেকে তোমাদের হচ্ছে ম্যাথ সলভ করবো, ক্যালকুলেটরে কিভাবে হচ্ছে শর্ট টাইমের মধ্যে তোমরা আনসার সলভ মানে করতে পারো সেটা দেখাবো। যাই হোক, এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? এ বি, এগুলার মানে হচ্ছে এ মানে হচ্ছে আমরা সবাই জানি 10 আর বি মানে হচ্ছে তোমার 11, তাই না? তো এই দুইটা সংখ্যা তো বাইনারিতেও আমরা দেখি না, অক্টালেও দেখি না, ইয়াতে ডেসিমালেও দেখি না। তো এটা হচ্ছে জাস্ট আমাদের আছে হচ্ছে হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে আমরা হচ্ছে 0 থেকে f পর্যন্ত হচ্ছে মানে f মানে হচ্ছে 15, এই পর্যন্ত 16টা ডিজিট হচ্ছে আমরা ব্যবহার করি। তো এই সংখ্যাটা হচ্ছে তোমার কি বলে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও উত্তরটা কি হবে, তোমাদের বুঝতে পারতেছো কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে, তার মানে আমার একটু লাউডলি কথা বলতে হবে আর একটু। আচ্ছা, তারপরে এটা উত্তর দেওয়া আছে হেক্সাডেসিমাল। তারপরে কোশ্চেনে চলে যায়। আমি অত বেশি টাইম নিচ্ছি না, অনেক ফাস্ট যাচ্ছি। তোমরা ক্লাসে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমাদের ইনশাআল্লাহ অনেক হেল্প হবে পরীক্ষাতে থার্ড চ্যাপ্টার এমসিকিউ সলভ করতে। মানে এখন যেটা করতেছি এটার এমসিকিউ সলভ করতে আমি যা যা সলভ করাচ্ছি এটা বাইরে ইনশাআল্লাহ আসবে না, কনভার্সন ছাড়া। আর যা করাচ্ছি কনভার্সন আমি করাবো। যাই হোক, তো হচ্ছে এই কোশ্চেনটা দেখো, 3 to 1 সংখ্যাটি হতে পারে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এরকম একটা এমসিকিউ আমরা একটু আগেই সলভ করে আসলাম, এটা আমি আগেই বলবো না। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে এটা কি হবে। সবাই 11 নম্বর কোশ্চেনটা উত্তর করো যে 3 to 1 সংখ্যাটি হতে পারে। এটা যশোর বোর্ড 2024 এর কোশ্চেন। সবাই উত্তর করো যে এটা কি হবে। 3 to 1 কোন ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে? সবাই উত্তর করো। হ্যাঁ, এই থার্ড চ্যাপ্টার থেকে অত বেশি কঠিন আসবে না। থার্ড চ্যাপ্টার এমসিকিউ গুলা সহজে আসে, ধারার গুলা একটু ট্রিকি ধরতে আই গেস, মানে না বুঝতে। আর তাছাড়া মোটামুটি ইজি। দশ নাম্বারটা 11 নাম্বারটা উত্তর করো তোমরা সবাই। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে তোমার 3 to 1 আছে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক সবগুলো আছে, তো এটা অক্টাল হয়। তারপরে হচ্ছে ডেসিমাল 1 থেকে 9 পর্যন্ত আছে, তো এটা ডেসিমালেও যায়। হেক্সাতে হচ্ছে 0 থেকে f পর্যন্ত, তো এটা হেক্সাতেও যায়। তো আমাদের উত্তর আলটিমেটলি হবে হচ্ছে 1 2 3 তিনটাই, মানে ঘ। তারপরে কোশ্চেনটাতে যাই হচ্ছে তোমার, হ্যাঁ উত্তরে হচ্ছে 1 2 3 তিনটাই দেওয়া আছে। তোমাদেরকে হচ্ছে ক্লাস শেষে স্লাইডটা প্রোভাইড করা দেওয়া হবে। তোমরা হচ্ছে এই জন্য কোশ্চেনগুলো আনসার এখানে দেওয়া আছে, তোমরা পরীক্ষার আগেও দেখে যেতে পারবা। আর হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করো, অবশ্যই ক্লাসটা শেয়ার করো। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতে আসছি, মানে ভাইয়া জাস্ট আমাকে বলছে যে নিতেই হবে। আমার নিজের ভার্সিটির ক্লাস সবকিছু কালকে সারা রাত ধরে তোমাদের জন্য স্লাইড বানাইছি, তারপর সারাদিন আজকে হসপিটালে ছিলাম, এন্ড তারপর এসে স্লাইড, তারপরও কিছু কাজ ছিল ওগুলা করে এই মাত্র আসলাম এখানে ক্লাস নেওয়ার জন্য। তো তোমাদের জন্য এত কষ্ট করতেছি, ভাইয়া সারাদিন তোমাদের জন্য পরিশ্রম করে। তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। 11 নম্বরে খ, অনেকেই কমেন্ট করেছে, শান্তা, রুবাইয়া, তারপরে হচ্ছে চাঁদনি, মারিয়া আক্তার। কিছু শোনা যায় না। এখন তো অনেক জোরে কথা বলতেছি, শোনা যাবে না কেন? তোমরা একটু কমেন্ট করে জানাও তো শোনা যাচ্ছে কিনা তোমাদের। ধীরে শোনা যাচ্ছে, আমি তো এখন আমার একদম মানে সর্বোচ্চ সাউন্ডে কথা বলতেছি।
শোনা যাচ্ছে, হ্যাঁ ফারহানা আক্তার লিখেছে শোনা যাচ্ছে। তোমাদের ফোনের ভলিউমটা আরেকটু বাড়ায় নাও, বা হচ্ছে তোমরা ইয়ারবাডস ইউজ করো যদি শুনতে সমস্যা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এটা খুবই ইজি, আমাদের হচ্ছে 16টা সংখ্যা পদ্ধতি বা অঙ্ক ব্যবহার করা হয়। এটার বেসটা হচ্ছে হেক্সার বেস হচ্ছে তোমার, এটা দিয়ে আমরা হচ্ছে 4টা সংখ্যা পদ্ধতির বেসটাই দেখে যাই। হেক্সার বেস হচ্ছে তোমার কি বলে 16, এটাতে 16টা অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারির বেস হচ্ছে তোমার, এই জিনিসগুলো খুবই ইজি, বাট এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবে এই বেস রিলেটেড। ডেসিমালের বেস হচ্ছে তোমার 10, আর তোমার কি বাকি আছে অক্টাল, অক্টালের বেস হচ্ছে তোমার 8। এই বেসগুলা খুবই ইজি, এগুলো মনে রাখবা। যে কয়টা সংখ্যা ব্যবহার করা হয়, যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, ওটাকেই হচ্ছে বেস বলা হয়। এখান থেকে আশা করা যায় খুব ইজি হলো, এখান থেকে একটা কোশ্চেন তোমরা আইদার হচ্ছে কতে পাবা আর এমসিকিউ তে পাবা। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে উত্তর, হ্যাঁ উত্তরে হচ্ছে 16 ই দেওয়া আছে। তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2, যেটা আমি আগে বলে দিলাম, এটাতে টাইম নিচ্ছি না। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তারপরে কোশ্চেনটা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা হচ্ছে ধারা থেকে আসছে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে তোমাদের এই ধরনের ধারা, এখানে একটু মনোযোগ দাও। হ্যাঁ এগুলা কি আসতে পারে? দিশামণি লিখেছে হ্যাঁ অবশ্যই আসতে পারে না কেন, আসবে। তোমরা হচ্ছে এই কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দাও। কি বলে, তোমরা হচ্ছে এই কোশ্চেনটা একটা ধারার কোশ্চেন, এই ধারা থেকে তোমাদের কোশ্চেন থাকবে এই টাইপের। আমরা সলভ করি, এটা ক্যালকুলেটর লাগবে, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। তোমরা হচ্ছে সবাই মনোযোগ দাও এই কোশ্চেন সলভ করাতে। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমাদের একটা সংখ্যা দেওয়া আছে যে 8, 9, A, B, C, D, E, F। তো এখানে যেহেতু আমরা দেখো এটা কোন সংখ্যা পদ্ধতি, এটা বোঝার জন্য আমরা দেখতেছি যে এখানে A, B, C, D, E, F দেওয়া আছে। তার মানে এই সংখ্যাটা কি হইতে পারে, এই সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি, এটা সবাই একটু হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোন সংখ্যা পদ্ধতি। এটাতে যেহেতু A, B, C, D দেখতেছি, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এখানে হচ্ছে কোশ্চেনটা এরকম ছিল যে এইখানে কোশ্চেন মার্কের যে চিহ্নটা আছে, এখানে হচ্ছে কোন সংখ্যা হবে, কোন সংখ্যাটা হবে এইখানে। তো এখানে হচ্ছে আমার এই পরের সংখ্যাটা বের করার জন্য এই দুইটা সংখ্যার মাঝখানে ডিসটেন্স গুলা দেখতে হবে, প্রত্যেকটা সংখ্যার মাঝখানে ব্যবধান কত সেটা দেখতে হবে। তো 8 এর পরে 9, এখানে ডিসটেন্স হচ্ছে 1, বা এই দুইটার মাঝখানে তোমার কি বলে পার্থক্য হচ্ছে 1। তারপরে 9 এর পরে হচ্ছে এ মানে হচ্ছে 10, এই দুইটার মাঝখানেও তোমার পার্থক্য হচ্ছে তোমার 1। তারপরে হচ্ছে তোমার এ আর বি এর মাঝখানে বি মানে হচ্ছে 11, তো এই দুইটার মাঝখানেও পার্থক্য হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা সংখ্যা একটা আরেকটার থেকে এক এক করে বাড়তেছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যা একটা আরেকটার থেকে এক এক করে বাড়তেছে। তো আমাদের লাস্ট সংখ্যাটা হচ্ছে এফ, যেটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের হচ্ছে 15 নির্দেশ করে। তো আমাদের এই পরের সংখ্যাটা বের করার জন্য এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির এই 15 এর সাথে হেক্সাডেসিমাল আমাদের 1 যোগ করতে হবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তোমরা যদি এভাবে 15 এর সাথে নরমাল সংখ্যা পদ্ধতিতে 1 যোগ করে 5 যোগ 1 6 আর 1 এভাবে করে 16 আনসারে খোঁজো, তাহলে কিন্তু কখনোই তোমাদের উত্তর মিলবে না। কারণ প্রথমে বলছি যে আমাদের হচ্ছে এটা তোমার কি বলে, আমাদের হচ্ছে এটা কি তোমার হেক্সাডেসিমালে, তো আমাদের অবশ্যই এটা হেক্সাতে করতে হবে। হেক্সাতে আমাদের এটা যোগ করতে হবে। এটার জন্য তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটরে তোমরা হচ্ছে কিভাবে করবা সেটা একটু দেখাই দিচ্ছি। তোমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি রিলেটেড কোনো কিছু করার জন্য তোমরা একটু ক্যালকুলেটরটা নাও। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এটাতে একটু বেশি টাইম নিচ্ছি। 16 হবে উত্তর, অনেকেই লিখেছে। হ্যাঁ আনসারে কিন্তু ছিল 14তে, তোমরা অনেকেই উত্তর করেছো যে 16 হবে, বাট 16 হবে না, কারণ রকি লিখেছে শেয়ার ডান। হ্যাঁ থ্যাংক ইউ। তোমাদের হচ্ছে এখানে 16 হবে না, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16 বলে তো কোনো সংখ্যা এক্সিস্টই করে না। 16 কোথা থেকে আসতেছে? আমাদের যোগটা করতে হবে অবশ্যই হেক্সাডেসিমাল। এখানেই কিন্তু তোমরা ভুল করবা, ভাববা যে এফ মানে তো 15 ছিল, 1 যোগ করলে 16 হয়ে যায়। এত ইজি কোশ্চেন দিছে আমাদের। যাই হোক, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই জাস্ট 16 কমেন্ট করে যাচ্ছ। রায়হান লিখেছে 10 হবে,
মাহফুজ আলম লিখেছে এমসিকিউ পিডিএফ শেয়ার। হ্যাঁ, তোমরা ক্লাসটা শেয়ার করলে তোমাদেরকে অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করো, আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করে উত্তর জানাও। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যালকুলেটর এটা করা কিভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই। তোমরা হচ্ছে ক্যালকুলেটরটা অন করার পর তোমরা হচ্ছে মুডে যাবা। সায়েন্টিফিক ক্যালকুলেটরে অন বাটনের পাশে হচ্ছে তোমরা একটা মুড বাটন পাবা, এটাতে যাবা। দেন হচ্ছে মুডে যাওয়ার পর তোমরা হচ্ছে এখানে দেখবা বেস আছে একটা লেখা, যে বেস, এখানে হচ্ছে পাশে 4 লেখা আছে। তো তোমরা হচ্ছে 4 চাপবা ক্যালকুলেটরে। 4 দেওয়ার পর তোমাদের অটোমেটিক্যালি এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ফরম্যাটে চলে আসছে। তারপর তোমরা হচ্ছে ক্যালকুলেটর উপরের দিকে দেখবা তোমাদের হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি লেখা আছে, ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল, আই গেস দেখা যাচ্ছে তোমাদের। তো এখান থেকে হচ্ছে আমরা, এটা যেহেতু হেক্সাতে ম্যাথটা ছিল, আমরা হচ্ছে হেক্সাতে যাব। হেক্সাতে যাওয়ার পর আমরা হচ্ছে এফ লিখবো। এফ হচ্ছে আমাদের ক্যালকুলেটর উপরের দিকে পাবো, এখানে এফ। এফ ক্লিক করার পর আমরা হচ্ছে ইকুয়াল দিব। দেওয়ার পর আমাদের পার্থক্য যেহেতু 1 ছিল, তো আমরা হচ্ছে +1 করব। তারপরে দেখো আমাদের উত্তর আসছে হচ্ছে 10। দেখা যাচ্ছে কি আমাদের উত্তর আসছে হচ্ছে 10। এই যে হেক্সাতে উত্তর আসছে হচ্ছে 10। আমি তোমাদেরকে আবার একটু দেখাই এটা কিভাবে করলাম। প্রথমে হচ্ছে তোমরা ক্যালকুলেটরটা যাবা, যাওয়ার পর যে কোনো তোমার কি বলে সংখ্যা পদ্ধতি রিলেটেড যে কোনো ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটরে তোমরা হচ্ছে যাবা, যাওয়ার পর মুডে যাবা। যে হচ্ছে তোমরা এই যে এখানে দেখো বেস লেখা আছে 4 দিয়ে, তো আমরা হচ্ছে এই বেজে যাব। বেজের জন্য আমরা হচ্ছে 4 এ যাব। তো অলরেডি আমাদের এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইয়াতে চলে আসছে। সংখ্যা পদ্ধতির যে কোনো ক্যালকুলেশন আমরা এখানে করতে পারবো। তো আমাদের এই ক্যালকুলেশনটা হচ্ছে হেক্সা রিলেটেড। তো দেখো আমাদের ক্যালকুলেটর এখানে হচ্ছে হেক্সা লেখা আছে, তো আমরা হচ্ছে এই হেক্সাতে চাপবো। তারপর হেক্সাতে আমাদের হেক্সা ফরম্যাটে চলে গেল। তারপর আমাদের সংখ্যা যেটা ছিল এফ, এই যে এখানে দেখো এফ দেওয়া আছে ক্যালকুলেটর, এই যে এফ। তো এফটা আমরা দিলাম। তারপর এফটাকে এখানে আনতে হবে, যেন আমরা হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এফ এখানে চলে আসছে। তারপর হচ্ছে আমরা জাস্ট +1, এই যে 10। এটা তোমাদেরকে আমি দেখো 10, এখন আমাদের অপশনে দেখো ঘতে হচ্ছে 10 ছিল। এই টাইপের ম্যাথ একটা হলেও তোমাদের আসবে, একটা বেশিও আসতে পারে ধারার ম্যাথ। এখন এটা তোমাদেরকে আমি সলভ করে দিলাম। নেক্সট তোমরা হচ্ছে এখন কি বলে এরপর আরো কয়েকটা ধারা করাবো, ওটা হচ্ছে তোমরা কমেন্ট করে আমাকে উত্তর করবা। তোমাদের ক্যালকুলেটর এটা দেখাই দিলাম, তোমরা হচ্ছে নেক্সটটা থেকে কমেন্ট করে উত্তর করবা। এটার উত্তর হবে হচ্ছে আমাদের 10। আর এটা এমনি ম্যানুয়ালিও করা যায়, এটা যেহেতু ছোট ছিল তোমরা ম্যানুয়ালিও করতে পারো ক্যালকুলেটর না করে, বাট এর থেকে বড় বড় আসবে যেটার জন্য ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো দেখো 15 + 1 হেক্সাতে যোগ করলে 5 আর 1 হচ্ছে তোমার কি বলে। আচ্ছা, ম্যানুয়ালি আমরা এখন সময় না নষ্ট না করে আমরা হচ্ছে ইয়াতে চলে যাই, নেক্সটটাতে চলে যাই। নেক্সটটাতে তোমাদেরকে দেখাচ্ছি। এটার উত্তর 10। তারপরে কোশ্চেনটা হচ্ছে এই যে আরেকটা ধারা থেকে আসছে, এটা তোমরা হচ্ছে আমি আর করে দিব না, তোমরা সবাই ক্যালকুলেটরে করে এই কোশ্চেনটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে করে আমাকে উত্তর করো যে এটাও একটা ধারা। এটা 15 নম্বর কোশ্চেনে 18f ক্রমটির পরবর্তী মান কত হবে। তোমরা যদি বোর্ড কোশ্চেন কেউ দেখে থাকো তোমরা নিজেরাই দেখবা যে এরকম কোশ্চেন কত আসছে। সব সলভ করা লাগে না, তোমরা জাস্ট ফরম্যাটটা শিখবা, কিভাবে করতে হয় সেটা শিখবা। তো একটা কোশ্চেন দেখে গেলেই পারবা ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে দেখাবো, তারপর আর তোমাদের ধারা রিলেটেড না দেখলেও হবে। তো এটা তোমরা হচ্ছে উত্তর করো সবাই। মাহফুজ আলম কমেন্ট করেছে হচ্ছে এটা কিভাবে এটা তোমার হচ্ছে ক্যালকুলেটরে তোমার অন করে মুডে যাও, মানে পাওয়ার বাটনের পাশে মুড আছে, ওটাতে যে তোমরা দেখবে একটা বেস দেখা আছে, ওই বেসের জন্য 4 ক্লিক করতে হয়। 4 চাপার পর তোমার অলরেডি নাম্বার সিস্টেমের মুডে চলে আসবে। তারপর তুমি নাম্বার সিস্টেম রিলেটেড যে কোনো যোগ বিয়োগ করতে পারবা, জাস্ট দশমিক রিলেটেড গুলো করা যায় না। তুমি হচ্ছে ক্লাসটা শেষ হওয়ার পর, আমি একটু আগে ওটা বুঝাইছি ক্যালকুলেটর একদম ক্যামেরার সামনে নিয়ে, তুমি ওই পার্টটা একটু দেখে নিও, তাইলে হচ্ছে বুঝে যাবা। পুরোটা প্রসেস আমি দেখাই দিছি। আরেকবার বুঝাবো, আরেকবার দেখাবো। তোমরা সবাই লিখতেছ আরেকবার দেখাও। রিফাত শেখ
তোমরা সবাই হচ্ছে এটা উত্তর করো আগে 15 নম্বরটা। সাফি লিখেছে আপু আপনি কি বগুড়া জেলা? না, আমার বাসা ঢাকাতে, আমি বগুড়া জেলার না, আমি ঢাকা জেলার, বগুড়া না। আচ্ছা তোমরা আচ্ছা অনেকেই লিখতেছো যে এটাও করে দেওয়ার জন্য। আমি ক্যালকুলেটর নিয়ে তাহলে সামনে যে তোমাদেরকে এটা একটু বুঝাই দিচ্ছি যে কিভাবে ক্যালকুলেটর এটা করতে হয়। আচ্ছা দেখো তোমরা হচ্ছে ক্যালকুলেটরটা আশা করি দেখা যাচ্ছে। ক্যালকুলেটরটা অন করবা, সবাই মনোযোগ দাও। আমি তোমাদের জন্য লাস্ট বারের মতো দেখাচ্ছি। সরি আমার ক্যালকুলেটরের মোডে যাওয়াই আছে এটা, সরি আমি মোডটা চেঞ্জ করে নিই। নর্মালি তোমাদের ক্যালকুলেটরটা এরকম থাকবে তাই না, নর্মাল মোডে, যেটাতে আমরা নর্মাল ম্যাথস ট্যাথস করি। তো তারপর হচ্ছে তোমরা এখানে দেখো এই যে মোড আছে, এই মোডে যাবা। যাওয়ার পর তোমরা হচ্ছে এইখানে দেখো এই যে বেজ আসছে, বেজ, এই বেজের জন্য হচ্ছে আমরা 4 চাপতে বলছি। এখানে দেখো 4 লেখা আছে বেজের পাশে, তো আমরা হচ্ছে এইখানে 4 দিব। 4 দেওয়ার পর অলরেডি আমাদের এটা মোড চেঞ্জ হয়ে এখানে দেখো ডেসিমাল লেখা আসতেছে। তো ডেসিমাল আসছে, বাট আমাদের এখন যে ম্যাথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হেক্সাতে। তো আমরা হচ্ছে এখন হেক্সার মোডটাতে যাব। এটার জন্য আমরা দেখো ক্যালকুলেটরের এদিক দিয়ে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল এগুলা লেখা আছে। তো আমরা হেক্সাতে চাপলেই এটা অলরেডি হেক্সাতে চলে আসে। তো হেক্সাতে আসার পর আমরা হচ্ছে যে সংখ্যাটা আছে, যেমন এখানে 1 এর পরে 8 আছে, 8 এর পরে f আছে, তো আমরা এই সংখ্যাটার মাঝখানের পার্থক্যটা দেখতে চাচ্ছি যে কত কত করে বাড়তেছে। তো ওইটার জন্য আমরা ধরো 8 থেকে হেক্সাতে 8 লিখলাম, 8 লিখে ওইটা হচ্ছে ইকুয়াল দিতে হবে, মানে সমান চিহ্ন দিয়ে, তাহলে হচ্ছে 8টা এখানে আসবে। তারপর হচ্ছে আমরা ওইটা থেকে -1 করব। -1 করলে ডিফারেন্সটা জানতে পারলাম যে কত কত করে বাড়তেছে, 7 করে বাড়তেছে। এটা আমরা আবার একটু চেক করি তোমার f দিয়ে, f মাইনাস হচ্ছে তোমার 8 দিয়ে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ দেখো এবারও হচ্ছে আমাদের 7 আসছে, তার মানে হচ্ছে এটা তোমার 7 করে বাড়তেছে। তো এখন আমরা হচ্ছে এই f এর সাথে যদি +7 করি তাহলে দেখো 16 আসছে, এই যে হেক্সাতে 16 আসছে, তার মানে এটার যোগফল হবে হচ্ছে 16। তো এই ছিল আমাদের প্রসেসটা যে কিভাবে করতে হয় পরবর্তী সংখ্যা ক্যালকুলেটরে। এটার উত্তর হবে হচ্ছে আমাদের 16। তোমাদের অনেকেই হয়তো এটা পারো, তাদের জন্য একটু টাইম বেশি লেগে গেল। আবার অনেকেই বলতেছিল যে আরেকবার দেখা যায়, এটা তো আসবে। ক্যালকুলেটর ছাড়া করে দেন প্লিজ। আচ্ছা ক্যালকুলেটর ছাড়া হচ্ছে তোমাদের একটা আমি করে দিচ্ছি, যেমন আগেরটাই করে দিই, ওটা বেশি ইজি ছিল। f, তো f হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা যেটা মান হচ্ছে 15, তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। তো এটা যদি 15 হয় তার সাথে 1 যোগ করলে হচ্ছে 16 হয়। তো 16 তো আমরা সরাসরি হেক্সাডেসিমালে লিখতে পারবো না, তাই না? আমাদের নিয়ম ছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগের ক্ষেত্রে যোগফল যদি ওই সংখ্যা পদ্ধতির বেজের সমান বা বড় হয় তাহলে হচ্ছে আমরা একটা ওই সংখ্যা পদ্ধতির বেজ থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করবো। তো এখানে 16 থেকে এখানে 16 আসে আমাদের যোগফল, যেটা হেক্সাডেসিমালের বেজের সমান। তো আমরা কি করব, বেজ থেকে হচ্ছে এই সংখ্যাটাকে বিয়োগ করব। তাইলে বেজ 16 থেকে 16 মাইনাস করলে আমাদের আসে হচ্ছে 0। তো এইখানে আমরা এই 0টাই লিখবো। তো এই যে আমরা একটা এক্সট্রা বিয়োগের কাজটা করলাম, এই বিয়োগের কাজটা এক্সট্রা করার জন্য আমাদের হাতে একটা 1 আসবে। তো আমরা এখানে 1টা লিখে দিব। এই হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতির উত্তর 10 ছিল। এন্ড ক্যালকুলেটরে করলেও সেম জিনিসই আসবে। তারপরেরটাতে যেটা আমরা ক্যালকুলেটরে করলাম এটাও করা যাবে, মানে ধরো হচ্ছে f এর সাথে আমাদের এখানকার ডিফারেন্স কত ছিল, 7 করেছিল, তাই না? এটা আমরা ক্যালকুলেটরে দেখছি। তো আমরা যদি এখানে 7 যোগ করি, তোমরা অনেকে বলতেছো হাতে করে দেন, বাট পরীক্ষার হলে হাতে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ক্যালকুলেটরে জাস্ট মুডটা চেঞ্জ করে নিবা। এইচএসসি তো ক্যালকুলেটর অ্যালাউড, তোমাদের হলে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা। সো এত কষ্ট করে কি লাভ, আরো বড় আসতে পারে। ক্যালকুলেটরে করে দিবা, 1 সেকেন্ড লাগবে। তো যাই হোক এখানে 7 যোগ করতে বলছে, তো এখানে এটা 15 সাথে তোমার 7 যোগ করলে হয় হচ্ছে 22 হচ্ছে তোমার 22 থেকে 16 মাইনাস করব। 16 মাইনাস করলে হয় হচ্ছে তোমাদের 6 এখানে লিখলাম। তারপর আমাদের হাতে থাকে হচ্ছে এই দেখো আমাদের উত্তর আসছিল না 16, এই যে হাতে করলাম তাও 16। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারতেছো কিনা। হেক্সাতে তো 16 নাই, হ্যাঁ হেক্সাতে 16 নাই, বাট এটা কিন্তু আসলে 16 আসেনি, এটাতে
দুইটা বিট আসছে পাশাপাশি, একটা হচ্ছে তোমার 6 আর একটা হচ্ছে তোমার 1। তো সরাসরি আমরা 16 তো না, হেক্সাতে 16 নাই। হ্যাঁ ঠিক আছে, বাট এটা 16 না, এটা 6 আর 1 পাশাপাশি, একটা হেক্সা সংখ্যা যেটাতে হচ্ছে 6 আর 1 পাশাপাশি। এটাই তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও যে তোমরা আমার এই কোশ্চেনটার উত্তর বুঝতে পারছো কিনা। কারণ হচ্ছে দুর্জয় লিখেছে ম্যাডাম অনেক ভালো বুঝান, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা হচ্ছে সাউন্ড কম আসে, আমি তো অনেক জোরে কথা বলতেছি, এর থেকে জোরে আমার কথা হয় না। যাই হোক, তোমরা হচ্ছে কি বলে এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমি তোমাদেরকে মানে এখানে 100টা স্টার দিয়ে দিতে পারি যে তোমাদের এটা হচ্ছে তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। ধারা থেকে তোমরা পাবাই, খতেও পাইতে পারো, সিকিউর কতে পাইতে পারো, তারপরে হচ্ছে এমসিকিউ তে পাইতে পারো, মানে এখান থেকে তোমরা ধরে রাখো যে কোশ্চেন আসবেই ধারা থেকে। যাই হোক, তারপরে কোশ্চেন আমরা যাই। আর ক্যালকুলেটরের যে ইউজটা শিখালাম এটাও খুব ইম্পর্টেন্ট, যে কোনো ম্যাথস এর ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, মানে সংখ্যা পদ্ধতি রিলেটেড। আচ্ছা তারপরে কোশ্চেন ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, এটা কোনো বিষয় না। আর ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, আমরা সবাই জানি, টাইম নষ্ট না করি। তারপর হচ্ছে আমাদের 12 এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি। 12 একটা এখানে দেওয়া আছে যে হচ্ছে ডেসিমাল সংখ্যা, এটা সমকক্ষ বাইনারি সংখ্যা কত। এটা আমি তোমাদেরকে আগে যখন ক্লাস দিছিলাম, আইসিটি ক্লাস মানে বেসিক ক্লাস নিছিলাম, তখন এটা কনভার্ট করে দেখেছিলাম হাতে কলমে। কিন্তু আজকে আমরা এটা ক্যালকুলেটরে করব, কারণ আমাদের পরীক্ষার সময় 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করতে হবে। আমাদের ক্যালকুলেটরে করতে গেলে টাইম সেভ হবে, সরাসরি করতে গেলে প্যারা হবে। তো আমরা হচ্ছে এটা ক্যালকুলেটরে সলভ করা দেখবো এখন। হ্যাঁ তোমরা আব্দুল মুমিন লিখেছে বুঝতে পেরেছি, তারপরে হচ্ছে আলম লিখেছে বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেনটা দেখি। তোমরা কে কে জানো এটা কিভাবে ক্যালকুলেটরে যোগ করতে হয়? তোমরা হচ্ছে জাস্ট ইয়াতে যাও, এতই সমকক্ষ বাইনারি সংখ্যাটি কত। তোমরা হচ্ছে ক্যালকুলেটরের মুডে যে ডেসিমালে যাও, নিজে নিজে করো, এবার নিজে নিজে করে আমাকে হচ্ছে জানাও। মুডে যে ডেসিমালে যাও, ডেসিমালে কারণ এই সংখ্যাটা ডেসিমাল আছে, তারপর হচ্ছে 12 লিখো, 12 লিখে ইকুয়াল দাও, ইকুয়াল দিলে এই সংখ্যাটা ডেসিমাল আসবে। তারপরে হচ্ছে তোমরা 12 লিখে ডেসিমালে দেওয়ার পর তোমরা জাস্ট এখান থেকে বাইনারি যেখানে আছে ওখানে ক্লিক করো। তাইলে দেখো এই যে আমার ক্যালকুলেটর 1100 আসছে আনসার। এই দেখো 1100 আনসার চলে আসছে, দেখতে পাচ্ছ। এটার জন্য আমরা কিভাবে করলাম, জাস্ট হচ্ছে আমরা আগের মতো এই যে 4-এ যে হচ্ছে এই যে দেখো বেইজের জন্য আমরা মোট 4-এ গেলাম, 4-এ দিয়ে হচ্ছে আমরা সমান চিহ্ন দিলাম, আমাদের বেইজ মোডে চলে আসছে। তো দেখো এখানে হচ্ছে ডেসিমালি দেওয়া আছে, তো দেখা যাচ্ছে কি ডেসিমাল। তো ডেসিমাল এখন হচ্ছে আমরা 12 তুলবো, কারণ আমাদের কোশ্চেনে 12 আছে। 12 তুলে আমরা হচ্ছে একটা এখানে আনতে হবে সংখ্যাটা, তো আমরা হচ্ছে একটা ইকুয়াল দিলে এই সংখ্যাটা এখানে চলে আসবে। তো আসছে এখানে, তারপর হচ্ছে আমাদের এটাকে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নেওয়ার জন্য এই যে দেখো এখানে যে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল আছে, তো এখানে আমরা বাইনারিতে দিব এই যে 1100। এটাই হচ্ছে আমাদের তোমার কি বলে বাইনারি সংখ্যা পদ্ধতির কনভার্সন। আচ্ছা তোমাদের আগে সাউন্ড একটু সমস্যা হচ্ছে, আমি একটু ভাইয়াকে বলে এটা ফিক্স করে দিব। ভাই একটু সাউন্ডটা দেখেন তো ঠিক আছে কিনা। আপনার মোবাইল মধ্যে ডিসপ্লে করতেছে, ক্যামেরা ঠিক করে সাউন্ড কথা বল। আচ্ছা তোমাদের এইটাও আমি হচ্ছে ক্যালকুলেটরে করে দেখালাম। এখানে আসছিলা? হ্যাঁ এখানে আসছিলা? হ্যাঁ, কারণ ক্যালকুলেটরে হচ্ছে সলভ করে দেখাইলাম। এখানে আসছিলা? হ্যাঁ নেমে গেছে। ওকে ওকে, যা করো বড় করবা। না ভাইয়া, ওটা ক্যালকুলেটরে কিভাবে শর্টকাট করা। ওকে ওকে করো, এটা ধরো না তাই না? আচ্ছা ধরি। আচ্ছা তো হচ্ছে তোমরা আর একটু ভালো করে দেখান, তোমরা হচ্ছে ক্লাসটা একটু টেনে দেখে নিও ওইটা, কারণ অনেকজনের একসাথে ক্লাস করতেছো তো তোমাদের টাইম নষ্ট হবে। আমি বলে দিই, মোডে যাওয়ার পর তোমরা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে, এটাতে যেমন আমাদের ডেসিমালে দেওয়া ছিল, আমি ডেসিমালের সংখ্যাটা তুললাম, তারপরে হচ্ছে আমি ইকুয়াল দিয়ে সংখ্যাটাকে নিচে আনবো, আনার পর তারপর আমি বাইনারিতে ক্লিক করলে আমার সংখ্যাটা বাইনারিতে চলে আসবে। এই যে আমি ক্যালকুলেটরে তোমাদেরকে এনে দেখাইছি যে আমার এই উত্তরটা আসছিল, তো আমাদের দেখো উত্তরটা এটাই দেওয়া আছে 1100। হাতে কলমে করতে গেলে ম্যানুয়ালি এটা অনেক টাইম লাগবে। 1100 ছিল। আচ্ছা উত্তর এগুলো আর দেওয়া নাই, যাই হোক। তো তারপরে হচ্ছে এত এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত, এটার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত। এতক্ষণ তোমাদের আমি ক্যালকুলেটরে করে দেখাইছি, বাট ক্যালকুলেটরে হচ্ছে তোমার যেগুলো সংখ্যাতে দশমিক থাকবে ওগুলা ক্যালকুলেটরে কনভার্সন করা যায় না।
তো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, আমরা লিখে ফেলি 11011। তোমরা সবাই হচ্ছে এটা নিজেদের মতো করে সলভ করে আমাকে উত্তরটা কমেন্ট করে জানাও, দেখি তোমার সাথে আমাদের উত্তরটা মিলে কিনা। তো আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমালের বাইনারির সাথে হেক্সাডেসিমাল 4 বিটের সম্পর্ক। তো আমরা হচ্ছে এটাকে এই দিক থেকে এভাবে 4 বিট করে নিব, এভাবে 4 বিট করে নিয়ে যত ঘর সংখ্যা কম থাকবে ততগুলো শূন্য বসায় 4 বিট বানিয়ে দিব। আর এই সাইড থেকে আমরা 4 বিট করে নিব, যত ঘর লাগে আমরা শূন্য বসায় 4 বিট বানাবো। তারপর হচ্ছে এটাকে আমরা এই যে আমাদের একটা সূত্র ছিল 8421, এটার সাথে কম্পেয়ার করব। এখানে দেখো 81 আছে, তার মানে 8 আমাদের অ্যাক্টিভ। তো 8 এর যোগ এখানে 1 আছে, তার মানে 4ও অ্যাক্টিভ, আর 1 আছে মানে এটাও অ্যাক্টিভ। তো এই সংখ্যাটা শুধু যোগ হবে না, কারণ এটার পজিশনে 0 আছে। তো এইগুলা যোগ করলে আমাদের হয় হচ্ছে 8 4 12 আর 1 13। 13 মানে হেক্সাডেসিমালে আমাদের হচ্ছে ডি, 13 মানে হেক্সাডেসিমালে তো ডি আই গেস, তাই না? হ্যাঁ, 13 মানে হচ্ছে হেক্সাডেসিমালে ডি। তারপর হচ্ছে তোমার 1100, এটা হচ্ছে, তাইলে এই দুইটা সংখ্যা যোগ হবে না, 0 যে পজিশন আছে। 8 আর 4 যোগ করলে 12 হয়, 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালে আমাদের সি। আচ্ছা একটু লিখে নেই, এ মানে হচ্ছে তোমার 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, হ্যাঁ, ডি মানে হচ্ছে 13। আচ্ছা, তারপর হচ্ছে ডিসি হলো এখানে, আর এই সাইডটাতে 8 যোগ 2 যোগ 1, তাইলে হচ্ছে 10 আর 1 11 হয়। 11 মানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে 1 হয়। তাইলে দেখো কোন অপশনটা আছে মাঝখানে দশমিক, তাইলে দেখো 1B পয়েন্ট ডিসি, এইটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করো যে বুঝতে পারতেছো কিনা। 18 নম্বরে আরাফাত, অনেকেই ক লিখছো, উত্তর ক হবে না, উত্তরটা হবে হচ্ছে তোমার যারা ক লিখছো তারা, হ্যাঁ অনেকেই খ লিখেছে, নুরি জান্নাত লিখেছে খ, হ্যাঁ খ হবে এটার উত্তর। আমি যে তোমাদেরকে করে দেখালাম এটার উত্তর হচ্ছে খ হবে। 1, এখানে তো বি আছে, এখানে হচ্ছে তোমার 8 আর 2 10 আর 1 11 বি, আর এখানে হচ্ছে তোমার 8 12 আর 1 সরি 12 আর 1 হচ্ছে 13 হয়, ডি হয়। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে উত্তর হবে তোমাদের কি বলে 1B পয়েন্ট ডিসি, মানে দশমিক ডিসি। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। এটার উত্তর দেওয়া নাই, যাই হোক। BFE এর সমতুল্য অক্টাল মান কত? এটা ক্যালকুলেটরে করো, সবাই ক্যালকুলেটরে করে এটা আমাকে উত্তর জানাও। তোমাদেরকে ক্যালকুলেটরে করার পুরো প্রসেসটা দেখাই দিছি, এখন এটা ক্যালকুলেটরে করে আমাকে উত্তর করে জানাও, তারপর আমি নেক্সট কোশ্চেনে যাব, তাইলে বুঝতে পারবো যে তোমরা ক্যালকুলেটরে করাটা বুঝতে পারছো। এটা ক্যালকুলেটরে করে আমাকে উত্তর করো, সবাই এই কোশ্চেনটা ক্যালকুলেটরে করে আমাকে উত্তর করো। সবাই আমাদের এই কোশ্চেনটা করে ক্যালকুলেটরে করে হচ্ছে উত্তর করো। সবাই হচ্ছে তোমার এই কোশ্চেন উত্তর করা। আচ্ছা, 18 নাম্বার নিয়ে তোমাদের এত কি সমস্যা বুঝলাম না। 18 নাম্বারটা একটা সহজ একটা কোশ্চেন, আমি আবারও বুঝাই দিচ্ছি। সংখ্যাটা ছিল হচ্ছে 11011। 18 নাম্বার ছিল হচ্ছে তোমার 11011.110, তাই না? তো আমরা হচ্ছে এখানে 4টা বিট করে নিব। 4টা বিট করে আমরা হচ্ছে গ্রুপিং করলাম, ধরে এখানে 3টা দিলাম। তো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 8 9 10 11, 11 মানে হচ্ছে বি, আর এটা হচ্ছে 8 9 10 11 12 13, 13 মানে হচ্ছে আমাদের ডি, আর এটা হচ্ছে তোমার 8 9 10 11 12, 12 মানে হচ্ছে তোমার সি। তো এটাই তো আসে উত্তর, 1B পয়েন্ট ডিসি। তো তোমাদের এত কি কনফিউশন এই কোশ্চেনটা নিয়ে বলো তো? এই যে সলভ করে আবারও দেখালাম তোমাদের জন্য। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাই। এত এর সমতুল্য মান কত? 5 6 6 7 লিখেছে অনেকেই, তারেক রহমান।
তারপর হচ্ছে শাহরিয়ার কবির। আমরা তাহলে আর লেট না করে এটা দেখি যে কত, আমি একটু ক্যালকুলেটরে চেক করে নিই। এটা হেক্সাতে আছে, তো আমরা মুডে যে হেক্সাতে যাব, হেক্সাতে যে হচ্ছে আমরা এটা তুলবো বি এফ ই, তোলার পর ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এনে দেন হচ্ছে এটা অক্টাল প্রেস করবো। হ্যাঁ 5776, তোমরা যারা এটা উত্তর করেছো ভেরি গুড, তোমাদের উত্তরটা হয়েছে, এটাই হবে আমাদের উত্তর। তারপরে কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা এটা হচ্ছে বাবা, বি এ বাবা থেকে দাদা কত বড়? এটাতে হচ্ছে তোমার এটা একটা কোন সংখ্যা, বি এ যেহেতু আছে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তো বাবা থেকে দাদা কত বড়? তো আমাদের কি করতে হবে, এই দাদা থেকে হচ্ছে বাবাটা বিয়োগ করতে হবে। তো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে যাব, যে হচ্ছে হেক্সা মোডে যাব, ক্যালকুলেটরে যে হেক্সা মোডে যে বি তুলবা, এ তুলবা, সরি বাবা থেকে দাদা, দাদাটা আগে বিয়োগ করতে হবে, দাদা মাইনাস, তার মানে হচ্ছে এখানে ডিএ মাইনাস হচ্ছে বিএ করতে হবে, বাবা করতে হবে। তো হেক্সা মোডে যাও, দেন হচ্ছে তোমার ডি প্রেস করো, এ লেখো, ডি এ দুইটা লেখো, লেখার পর ইকুয়াল দাও, মাইনাস হচ্ছে বিএ 2020। এই যে এটা হবে উত্তর, ক্যালকুলেটরে করলে চলে আসে, আমরা সময় নিচ্ছি না কারণ এখন অনেক কিছু করা বাকি। আচ্ছা সাউন্ড কম, আমি আর কত জোরে ক্লাসে কথা বলবো। আচ্ছা মেইন কথা হচ্ছে 19 নাম্বারটা ক্যালকুলেটরে করে দাও। এটা ক্যালকুলেটরে করতে গেলে আমি ক্যামেরার সেটআপ নষ্ট করে ফেলি। যাই হোক, তোমরা হচ্ছে আপু সাউন্ড কম, সাদিক শেখ লিখেছে, আমি তো অনেক জোরে কথা বলতেছি, তারপরও আপনি কি পড়ালেখা করেন মনির? হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, পড়াশোনা করবো না কেন? যাই হোক, তো আমি আরেকবার দেখাই দিচ্ছি, ক্যালকুলেটর ট্রাই করবো ক্যামেরা না ধরার। দেখো এখানে হচ্ছে হেক্সাতে আসলাম, দেন হচ্ছে সরি প্রথম থেকে করি, মুড প্রথমে যায়, ক্যালকুলেটর অন করবা, মুডে যাবা, বেস 4 দেওয়া আছে 4 দিবা, দেওয়ার পর মুডে চলে আসলা, দেন হচ্ছে তোমার হেক্সাতে যাবা, হেক্সাতে যে হচ্ছে এই যে দেখো এখানে রেটারগুলো দেওয়া আছে ডি এ, তো আমরা দাদা লিখবো ডি এ, দেন সমান সমান দিয়ে এখানে দাদাটা চলে আসছে, দেন হচ্ছে মাইনাস দিয়ে এই যেখানে বি আছে আমাদের সংখ্যা বি এ, তারপর হচ্ছে সমান দাও, দেখো এই যে উত্তর চলে আসছে 2020। তোমাদের জন্য এটাও দেখাই দিলাম, তোমরা হচ্ছে আর আমি ক্যালকুলেটরে দেখাবো না, 3টা দেখাই দিছি, যাদের সমস্যা তোমরা হচ্ছে কি বলে, তোমরা হচ্ছে ই করবা, ক্লাসটা আগেরটুকু টেনে দেখবা। আচ্ছা আপু একজন লিখেছে শফিকুল ইসলাম যে আপু সিকিউ সাজেশন দিন। হ্যাঁ সিকিউ এমসিকিউ সাজেশনের পরে হচ্ছে সিকিউ সাজেশনটা আসবে। আচ্ছা আমরা যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এত এর সমতুল্য কত? এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা তোমার বাইনারি সংখ্যা, এটার সমতুল্য কত? তো এই সংখ্যাটাকে তোমরা হচ্ছে কনভার্ট করবা ইয়াতে, ডেসিমালে কনভার্ট করবা, হেক্সাতে কনভার্ট করবা, অক্টালে কনভার্ট করবা, কনভার্ট করে দেখবা যে কত কতর সাথে মিলে। তো আমি হচ্ছে প্রথমে এটা বাইনারিতে তুলে নেই, বাইনারিতে সংখ্যাটা হচ্ছে 1001110, বাইনারিতে আসলো, তারপর হচ্ছে আমি জাস্ট প্রেস করব। এখন ধরো অক্টালে প্রেস করলাম, অক্টালে এটা সংখ্যা হচ্ছে 116, তো এখানে দেখো অক্টাল 114 দেওয়া আছে, তার মানে এই অপশনটা বাদ, এটা হবে না। তারপর আমি এটাকে ডেসিমালে প্রেস করলাম, ডেসিমালে এটা হচ্ছে 78, তার মানে এটা ঠিক আছে। তারপর আমি এটাকে হেক্সাতে প্রেস করলাম, হেক্সাতে হচ্ছে এটা 4e, তার মানে এটাও ঠিক আছে। আমাদের উত্তর হবে হচ্ছে 1 আর 3। এই টাইপের ম্যাথস গুলাই তোমাদের আসবে, এগুলাই তোমাদের আসবে, তোমাদের এরকমই করতে হবে। আর পরীক্ষার হলে দেখো এইখানে 3টা কনভার্সন যদি তুমি খাতায় করতে যাও তোমার মিনিমাম 3 থেকে 4 মিনিট লাগবে। সো এগুলা অবশ্যই ক্যালকুলেটরে করবা, কারণ তোমাদের টাইম আদারওয়াইজ তোমরা ম্যানেজ করতে পারবে না। যাই হোক, এটা হচ্ছে 1 আর 3 হবে উত্তর। তারপরে কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এফএফ এর পূর্বের সংখ্যা কোনটি? এই টাইপের কোশ্চেনও প্রচুর আসে। এফএফ মানে হচ্ছে একটা এটা হচ্ছে একটা হেক্সা সংখ্যা, এফএফ এটা একটা হেক্সা সংখ্যা, তো এটার পূর্বের সংখ্যা কি? পূর্বের সংখ্যা মানে এটা থেকে 1 মাইনাস করলে হেক্সাতে যে সংখ্যাটা আসে সেটাই হচ্ছে এটার পূর্বের সংখ্যা। তো ক্যালকুলেটরে যাও, যে হচ্ছে তোমরা হেক্সা মোডে যাও, হেক্সা মোডে যে এই এফএফ উঠাও, এফএফ তোলার পর জাস্ট -1, এই যে দেখো এফই চলে আসছে আমাদের, দেখা যাচ্ছে এফই, এই যে আমাদের এফই, এটা হচ্ছে মানে তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরে, এটা একটু লিখে দিই আমি ক্যালকুলেটর প্রসেসটা।
প্রথমে হচ্ছে অন করবা, অন করার পর মুডে যাবা, মুডে যে হচ্ছে বেইজে যাবা, বেইজ দেখতে পাবা। এই বেইজ দেখতে পেয়ে তোমরা হচ্ছে 4 প্রেস করবা, 4 প্রেস। তারপরে হচ্ছে তোমরা অলরেডি চলে আসছো নাম্বার সিস্টেমের মুডে, দেন হচ্ছে নাম্বার সিস্টেমের মুডে চলে আসছে, নাম্বার সিস্টেম মোড। তারপরে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে করতে চাও ওইটা জাস্ট করবা, যে সংখ্যা পদ্ধতি। তোমরা যারা এখনো বুঝো নাই তারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে কিভাবে ক্যালকুলেটরে করতে হবে। অন করার পর মোডে যে বেস পাবো, বেজের জন্য 4 প্রেস করব, তারপর নাম্বার সিস্টেম হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো ক্যালকুলেটর এটা। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। আমাদের আর 4টা কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে আমি যা বুঝাচ্ছি তোমরা বুঝতে পারতেছো কিনা। ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস নিতে আসা। এত এবং এত এর যোগফল কত? এই যে দেখো আরেকটা ধারার আসছে, এটা আমি আর সলভ করবো না তোমাদের জন্য, এটা তোমরা করে নিবা। এটাও হচ্ছে হেক্সাডেসিমালের, জাস্ট ক্যালকুলেটর মোডে যে করে নাও। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, তার সাথে একটা হেক্সা সংখ্যার যোগফল কত সেটা নির্ণয় করতে বলছে। তো এই দুইটা সংখ্যাকে আমার এখানে দেখো উত্তরগুলো সবকিছু দিছে হচ্ছে হেক্সাতে, তো আমাদের উত্তরটা চাইছে হচ্ছে হেক্সাতে। তো আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে হেক্সাতে নেওয়া, তারপর এটার সাথে যোগ করা ক্যালকুলেটরে, তারপর এখান থেকে যেটা আসবে সেটা। তো আমরা হচ্ছে ক্যালকুলেটরে এটা করে দেখি যে কি হয়। প্রথমে হচ্ছে তোমার বাইনারিতে গেলাম, বাইনারিতে যে 100 কে হচ্ছে হেক্সাতে নিব, 100 কে হেক্সাতে নিলাম, হেক্সাতে আসছে হচ্ছে এটা 4 আসার পর আমরা এই হেক্সা সংখ্যাটা এটার সাথে যোগ করব, যোগ হচ্ছে তোমার 1a, তাইলে আসে হচ্ছে তোমার 1e, ক্যালকুলেটরে চলে আসছে আমাদের উত্তর হচ্ছে 1e। এই টাইপের ম্যাথস গুলা ক্যালকুলেটরে যেগুলা করতেছি এগুলো অবশ্যই এমসিকিউ তে পাবা তোমরা। তোমরা হচ্ছে সবাই এটা করো। এটা হচ্ছে তোমার একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে, এটা হচ্ছে যোগ করতে বলছে, খুব ইজি, কোনো কনভার্সন নাই, জাস্ট যোগ করবা, দুইটা সেম ইয়াতে আছে। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে উত্তরগুলো জানাও, না হলে আমি বুঝবো কিভাবে যে তোমরা আমার পড়ানোটা বুঝতেছো বলো। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস নিতে আসে, আমি নিজেও কষ্ট করে এটা স্লাইড বানায় আনছি, ভাইয়া তোমাদের জন্য সেই এইচএসসি পরীক্ষা আগে থেকে কষ্ট করতেছে তোমাদের ব্যাচ নিয়ে, অনেক আগে থেকে ভাইয়া এইসব করে। মানে আমি দেখতে আসতেছি ভাইয়াকে 2021 সাল থেকেই, হ্যাঁ 21 সাল থেকে দেখতেছি এরকম ভাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে এখন পর্যন্ত। যাই হোক, তো এগুলা হচ্ছে তোমাদের, এটা করে দেখো তোমরা 1011.11, জাস্ট একটা আমাদের একটা বাইনারি যোগ। এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 হয়, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 হয়, তারপরে 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 0 হয়, 1 আর 1 সরি এখানে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হয়ে যায়, তাহলে 0, এখানে 1 আর 1 যোগ করলে আমাদের 1 আসে, এখানে হচ্ছে আমাদের 1। তারপরে হচ্ছে তোমার এখানে হাতে একটা 1 আসে, তো এই দুইটা যোগ করলে এখানে তোমার হচ্ছে 0 হয়, এখানে আবার একটা 1 আসে, তাইলে এখানেও 0 হয়, এখানে একটা 1 আসে, তাইলে হচ্ছে এখানে 1 হয় আর হাতের একটা 1 থাকে, তাইলে হবে হচ্ছে 1 1 0 0 1 0 1। এই যেটা সবাই বুঝতে পারছো? এটা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে আমাদের 24 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো কিনা। ভাই তোমরা ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। সাউন্ড কোয়ালিটি তো আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি, মাইক কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি আল্লাহ জানে। যাই হোক, আমি তো অনেক জোরে কথা বলতেছি, অনেক জোরে কথা বলতেছি। আচ্ছা আবারও বলি ভাইয়াকে যে দেখতে একটু যে হচ্ছে কিনা। ভাইয়া সাউন্ড একটু চেক করেন, আমি তো অনেক জোরে কথা বলতেছি।
সবাই হচ্ছে কমেন্ট করে জানাও এই ক্লাস। আমি তো অনেক লাউড। তুমি অনেক লাউড। ম্যাক্স ওই যে বুঝতে পারছো যে আমি তো পারি। কিছু মানুষ বলে যে হয় না। দাঁড়া এটাই খুললে বলে ধরো। ঠিক। এবার লাউড বলো তুমি। হায় হায়। তোমরা হচ্ছে এখন আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। এই তোমরা কি ক্লিয়ার কথা শুনতে হবে একটু বলো, সবাই কমেন্ট করো। একটু লাউডে বলো। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো লাউড লাউড। না না না, আমরা আজকে থার্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার পড়বো। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট এমসিকিউ থার্ড চ্যাপ্টার থেকে এত এর সমতুল্য মান কোনটি? এখানে এ বি সি তিনটা তোমরা জাস্ট হেক্সাডেসিমালে যে যোগ করো, যোগ করে যেটা আসবে সেটাকে হচ্ছে হেক্সাডেসিমাল মোডে যাও, তারপরে হচ্ছে a প্লাস বি প্লাস a প্লাস বি, সরি হেক্সাডেসিমাল মোডে যাও, তারপরে হচ্ছে a প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি করো। করার পর যে সংখ্যাটা আসবে, করার পর হচ্ছে আমরা একটা 21 পাবো। হেক্সাডেসিমালে এই তিনটা সংখ্যা যোগ করলে হচ্ছে আমরা 21 পাবো। এই 21 সংখ্যাটাকে আমরা অক্টালে নিই, অক্টালে নিলে হচ্ছে আমাদের 41 আসে, তো এটা আমাদের না। তারপরে হচ্ছে আমরা এটাকে বাইনারিতে নিই, বাইনারিতে নিলে আসে হচ্ছে আমাদের 1 চারটা 0 দেন হচ্ছে 1, তাইলে এটা। আর এটাকে আমরা একটু চেক করার জন্য হেক্সাতে নিয়ে দেখি, হেক্সাতে তো না, অবশ্যই হেক্সাতে না। যাই হোক, এটাই আমাদের উত্তর, এই যেটা, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের এর মাধ্যমে এই থার্ড চ্যাপ্টারের এমসিকিউ সলভ করা শেষ। তোমাদেরকে আমি বলতেছি, তোমাদের এই থার্ড চ্যাপ্টারের 3.1 থেকে অনেক ইজি এমসিকিউ আসে, যেগুলো আমি প্রথমে বললাম, বেস কত, কোন সংখ্যা পদ্ধতি, কোন সভ্যতা আবিষ্কার করছে, এই টাইপের জিনিসপত্র। আর হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট ধারা রিলেটেড জিনিসপত্রগুলো, আর ক্যালকুলেটর কিভাবে থার্ড চ্যাপ্টারের জন্য ইউজ করতে হয়, এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে জেনে যাও, থার্ড চ্যাপ্টার থেকে তোমাদের যে কয়টা এমসিকিউ আসবে বা সিকিউ আসবে, তোমরা এখানে সিকিউতে তো অবশ্যই 3.1 থেকে 10 মার্কস তো থাকবে, তোমরা ট্রাই করবা 3.1 থেকে এই 10 মার্ক যাতে কোনোভাবে তোমাদের কাটা না যায়, কারণ এটা খুবই ইজি একটা চ্যাপ্টার। আর ক্যালকুলেটর ইউজটা অবশ্যই শিখে যাবা, ক্লাস যদি দরকার হয় টেনে দেখে যাবা আবার। আর হচ্ছে এখন সিকিউ এর জন্য কিছু টপিক দেখাবো, সেগুলো তোমরা হচ্ছে সাজেশন দিব কিছু, ওগুলা বোর্ড থেকে আরেকটু সলভ করবা। দেন হচ্ছে আশা করি তোমাদের 3.1 এ যত মার্কস আসবে তোমরা এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সিকিউ এর সাজেশনে চলে যাই। তোমরা তার আগে একটু ক্লাসটা শেয়ার করে দাও সবাই, যে তোমাদের ফ্রেন্ডরা তাহলে দেখতে পারবে। আপু, আমি শাকিল খান লিখেছি, আপু আমি অফলাইনে আপনার ক্লাস করবো। আমি অফলাইনে ক্লাস নিই না। শেখ সাদিক শেখ লিখেছে, আপু ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রাকিবুল লিখেছে, আচ্ছা আপু দোয়া করিয়েন। অবশ্যই অবশ্যই দোয়া করি, কোনো সমস্যা নাই। তোমরা, আমার নিজের একটা পেজ আছে বিং প্রিটি, ওখানে হচ্ছে তোমাদের সাথে আমি এইচএসসি পর তোমাদের সর্বোচ্চ আমি সাহায্য করার ট্রাই করি, লাইক আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে এন্ড আমি নিজে যেভাবে পড়ছি ওইটা ভিডিও করে তোমাদেরকে দেওয়ার ট্রাই করি। তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা হচ্ছে আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নাই। খাদিজা আলম লিখেছে, জি অনেক ভালো শোনা যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এটা সিকিউ সলভ করবো, তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে সবাই জানাও যে এমসিকিউ পার্টটা তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের কেমন লাগছে, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসটা শেয়ার করো। যাই হোক, তো সিকিউতে যাই। সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে আমাদের আসবে, সংখ্যা পদ্ধতির রূপান্তর, যে কোনো টাইপের, সব টাইপের শিখবা, যেমন হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, এরকম সব টাইপের রূপান্তর তোমরা হচ্ছে দেখে যাবা, এক সংখ্যা পদ্ধতিতে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিতে হয়, কারণ গতে তোমাদের এগুলো আসবে। বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ, ধরো দুইটা অক্টাল সংখ্যা দিছে 723 আর হচ্ছে তোমার 723 আর হচ্ছে তোমার ধরো 562, এটা এই দুইটা সংখ্যা কিভাবে যোগ করতে হয়, এই টাইপের জিনিসপত্র শিখে যাবা। তারপরে হচ্ছে একের পরিপূরক শিখবা, কারণ এটা সরাসরি সিকিউতে আসবে না, এই দুইয়ের পরিপূরকের জন্য তোমাদের হচ্ছে একের পরিপূরকটা লাগবে। তো একের পরিপূরকটা তোমরা হচ্ছে অবশ্যই আপু যে টাইপের কোশ্চেন হচ্ছে এবার এইচএসসি এক্সামে দোয়া করবেন আমাদের জন্য, আপনার ক্লাস থেকে যেন কমন পাই ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে ওভারঅল পুরাটা মানে একটা গুছায় একটা দেওয়ার ট্রাই করতেছি, ফরম্যাটটা শিখাচ্ছি,
হয়তো নাম্বারগুলো চেঞ্জ করে দিবে। আমি বলতেছি না যে নাম্বার দিয়ে আমি শেখাচ্ছি এই নাম্বারই তোমরা কমন পাবা, বাট যে ওয়েতে আমি সলভ করতেছি এটা ফলো করলে বা আমি যেভাবে 3.1 তোমাদেরকে ক্লাস নিচ্ছি আর এই যে টপিকগুলো লিখে দিছি এই টপিকগুলো কভার করে যদি তোমরা যাও পরীক্ষার হলে ইনশাল্লাহ তোমরা এই চ্যাপ্টার থেকে যা আসবে সবই আনসার করতে পারবা। মানে আমি যেভাবে প্রিপারেশন নিছিলাম নিজে তোমাদের জন্য আমি ওভাবেই বুঝাচ্ছি। সো আশা করি যে তোমাদের হেল্প হবে। বুঝতে পারছি, কাঠগোলাপ লিখেছে বুঝতে পারছি, কিন্তু টেনশন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। শোনো, কোশ্চেন কঠিন হওয়া মানে শুধু তোমার একার জন্য কঠিন হওয়া না, সবার জন্য কঠিন হওয়া। সো ওটা সবার রেজাল্ট একরকমই হবে। যে সাবজেক্টে কোশ্চেন কঠিন হয় ওই সাবজেক্টে টিচার একটু মানে কাইন্ড হয়ে খাতা দেখবে। সো এগুলা নিয়ে টেনশন করবা না। আর আমার কথা হচ্ছে পরীক্ষা যেটা দিয়ে ফেলছো সেটা তো দিয়েই ফেলছি, সেটার জন্য এখন জাস্ট দোয়া করা ছাড়া আর কিছু নাই। ওটা নিয়ে টেনশন করে পরের পরীক্ষা খারাপ করে কি কোনো লাভ আছে? আমি নিজে স্টুডেন্টদেরকেও সবসময় বলি যে পরীক্ষা যেটা দিয়ে আসছো এটা পরীক্ষার হল থেকে আসা পর্যন্ত ওটার মানে তোমার মধ্যে এফেক্ট থাকতে হবে, তারপর আর ওটা নিয়ে কোনো কথাবার্তা নাই। এখন তোমরা এই যে এখনো ইংলিশ সেকেন্ড পেপার থেকে মুভ অনই করতে পারতেছো, এটা তো হইলে হবে না। এখন তোমাদের আইসিটি তে ফোকাস করা উচিত। যে আইসিটি পরীক্ষা 2 দিন বন্ধ আছে, একদম বেস্ট দিব। ইংলিশ সেকেন্ড পেপারে যা হয়েছে হয়েছে, ফার্স্ট পেপার সহজ হয়েছে, দুইটা মিলে 160 আসবে, প্লাস আসবে ইনশাআল্লাহ। প্যারা নিও না, এখন আইসিটি তে ফোকাস করো। আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টার কবে করাবেন? আজকে হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখবো। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে তোমার শুক্রবারে ফ্রাইডেতে এই 7:30-15 তোমাদের সাথে আমি আবার থাকবো। আপু রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে 7-এর জায়গায় 1 লিখে ফেলছি, পরে আবার কারেক্ট করছি। টিচার যদি বলে থাকে সমস্যা হবে না, তাইলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো হচ্ছে আমরা হ্যাঁ আপু অনেক সময় 2, 8, 16 বিটের বাইরেও আসে। হ্যাঁ আসে, সেম মেথডটা সেম। তুমি জাস্ট বেজের যেখানে যেখানে বসাও ওখানে জাস্ট ওই বেসটা বসাবা, তাইলেই হবে, তাছাড়া আর কিচ্ছু না। জাস্ট বলছো সুমাইয়া লিখেছো যে 2, 8, 10, 16 বিটের বাইরেও আসে। হ্যাঁ, তখন জাস্ট বেস বসায় যে আমরা ম্যাথ গুলা করি ওখানে জাস্ট ওই বেস যেটা দেওয়া আছে ওটা বসায় ম্যাথ করবো, তাইলেই হবে। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, আমরা সিকিউ নিয়ে ডিসকাশনে চলে যাই। তো এই টপিকগুলো তোমাদের হচ্ছে রূপান্তর আর ধরো যোগ বিয়োগ রিলেটেড জিনিসপত্র মেইনলি হচ্ছে গতে পাবা তোমরা। আর ঘতে হচ্ছে তোমাদের এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলবে। এখানে ভাষার ক্ষেত্রে একটু ট্রিকি করে, যেমন বলবে যে যোগের মাধ্যমে বিয়োগ করা, সরি বিয়োগের মাধ্যমে যোগ করা যায় এমন একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে তোমরা হচ্ছে যোগ করে দেখাও। এটা বলে মানুষ কনফিউজ হয়ে যায়, বিয়োগের মাধ্যমে যোগ সেটা আবার কি? বিয়োগের মাধ্যমে যোগ হচ্ছে তোমার এটাই 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ। ঘতে তোমরা ধরেই রাখো 3.1 থেকে এই 2 এর পরিপূরক আসবে, আর গতে হচ্ছে এই দুটা মিক্স আসবে। তো আমরা সিকিউতে যাই। তো প্রথম একটা সিকিউ দেখি, এটা ঢাকা বোর্ড 2024 আসছিল। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ইমন বার্ষিক পরীক্ষায়। আচ্ছা, আমি ইন্টেনশনালি না, বাট এখানে তোমাদের টিচারের নাম চলে আসছে, ইমন ভাইয়ের নাম চলে আসছে। যাই হোক, ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C, যেটা একটা হেক্সা সংখ্যা, 1, 2, 3 অক্টাল সংখ্যা, 7, 7, 10 নম্বর পেয়েছে। ইউনিভার্সাল গেট কাকে বলে? এটা 3.2 থেকে আসছে। প্রথমে সংজ্ঞা, ইউনিভার্সাল গেট মানে হচ্ছে যে গেট দিয়ে অন্যান্য সব মৌলিক গেটকে হচ্ছে ওই গেটে প্রকাশ করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলা হয়। মানে যে গেটটা দিয়ে অন্য যে কোনো গেটের প্রকাশ করা যায় বা রূপান্তর করা যায় তাকে হচ্ছে ইউনিভার্সাল গেট বলা হয়। তো তারপরেরটা হচ্ছে 17 এর পরের সংখ্যাটি 20, ব্যাখ্যা করো। এইটা হচ্ছে এই টাইপের কোশ্চেন তোমাদের ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমি বলতেছি না এটাই আসবে, বাট এই যে এই টাইপের, যে এটা কিন্তু আসলে একটা সংখ্যা পদ্ধতির যোগ থেকে আসছে। 17 এর পরের সংখ্যাটি 20, আমরা নরমালি চিন্তা করে 17 এর পরের সংখ্যা তো 18, 20 কিভাবে হয়? বাট অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমাদের এইভাবে লিখতে হবে যে 17 এর সাথে 1 যোগ করলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 20 হয়। তো এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমরা হচ্ছে যোগটা দেখা দিবা। দেখো 17 যোগ 1 করলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে তোমার 20 হয়। তারপরে দেখো উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে প্রকাশ করো বা রূপান্তর করো। বলছিলাম যে গ এর জন্য রূপান্তর খুব ইম্পর্টেন্ট। তো ইমন হেক্সাডেসিমালে ইংরেজিতে কত পাইছে? ইংরেজিতে পাইছে হচ্ছে তোমার দেখলো বাংলা, ইংরেজিতে পাইছে হচ্ছে তোমার এই যে 223, এটা হচ্ছে তোমার ইয়াতে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে। তো এই অক্টাল সংখ্যাটাকে তোমরা হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি তো হেক্সাতে নেওয়া যায় না, এই অক্টাল থেকে তোমরা হচ্ছে বাইনারিতে নিবা, দেন এই বাইনারি থেকে হচ্ছে আমরা হেক্সাতে নিব। এই যে কনভার্সন আসছে।
তারপর হচ্ছে তোমার উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? বলছিলাম যে যোগ বিয়োগ ইম্পর্টেন্ট। তো 3টি বিষয়ে প্রাপ্ত নম্বর মানে মোটটাকে বাইনারিতে বলছে, তো 3টা আমার আগে যোগ করা শিখতে হবে। যেহেতু বাইনারিতে চাইছে, বাইনারিতে কত, আলটিমেট আনসারটা আমার বাইনারিতে দিতে হবে। তো আমি কি করতে পারি, এই সংখ্যা 3টাকেই বাইনারিতে রূপান্তর করবো। আগে বাইনারিতে রূপান্তর করে ওই যে 3টা বাইনারি সংখ্যা পাবো, ওই 3টাকে হচ্ছে আমরা যোগ করব। যোগ করলেই আমরা পেয়ে যাবো যে ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত। তোমরা হচ্ছে সবাই কমেন্ট করে জানাও উত্তরটা বুঝতেছো কিনা। আমি তো আসলে বুঝাই দিচ্ছি, তোমাদের যদি আমি উত্তরটা পুরোটা করে দেখাতে যাই অনেক টাইম লাগবে, মানে অনেকগুলা সিকিউ লাগছি। তো আপু আপনার মতো একটা আফরোজা লিখেছে, আপু আপনার মতো একটা বোন থাকলে বাসায় আমাকে এভাবে পড়াতে পারতো। আমি তো আছি তোমাদের বোন, তোমাদের যে কোনো হেল্প লাগলে আমি তো বললামই, তোমরা আমাকে রিচ আউট করতে পারো। যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমাকে টেক্সট করতে পারো। আমি হচ্ছে তোমাদের দেরি হতে পারে, বাট আমি তোমাদেরকে হেল্প করার ট্রাই করি সর্বোচ্চ। বাট আমার নিজের লাইফ নিয়ে একটু ব্যস্ত থাকলে তখন একটু লেট হয় বা ইয়া হয়। বাট তোমরা আমাকে যে কোনো টাইমে যে কোনো প্রয়োজনে নক দিতে পারো, সমস্যা নেই কোনো। আপু আবার বলেন। আচ্ছা, এটা হচ্ছে একটা সিকিউ, তোমাদেরকে বলছিলাম থার্ড চ্যাপ্টার থেকে সিকিউতে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক পদ্ধতি আর হচ্ছে তোমার কনভার্সন। তো দেখো প্রথমটা এটা যেটা আসছে 18 এর পরের সংখ্যাটি 20, ব্যাখ্যা করো। তো নরমাল সেন্স 18 এর পরের সংখ্যা 20 হয় না, 17 এর পরের সংখ্যা হয় 18। তো আমরা যদি এটাকে অক্টালে করি, এই সংখ্যাটা আছে হচ্ছে অক্টালে আছে, অক্টালে আছে দেখে এটা হচ্ছে 18 এর পরে 20 হয়, যে 17 যোগ 1 করলে অক্টালে হচ্ছে 20 হয়, তোমরা করে দেখতে পারো। তারপর ইমন ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল। ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর অক্টালে দেওয়া আছে, এটাকে আমরা জাস্ট হেক্সাতে নিব, দ্যাটস ইট, রূপান্তর। 3টি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে দেখাও। বাইনারিতে দেখানোর জন্য হচ্ছে তোমাদের 3টি বিষয় প্রাপ্ত নম্বর বাইনারিতে দেখানোর জন্য 3টি বিষয়ে যে প্রাপ্ত নম্বরগুলো আছে বাইনারিতে কনভার্ট করবা, দেন যোগ করবা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। যশোর বোর্ড 2024। আপু আপনার পেজের নামটা বলেন। আমার পেজের নাম হচ্ছে তোমার এই যে এটা বিং ফেসবুকেও পাবা, ইনস্টাতেও পাবা। যাই হোক, ও লেখাটা একদম দেখা যাচ্ছে না, এখানে লিখে দাও। এটাই হচ্ছে আমার ফেসবুক পেজ। আচ্ছা, নাজমুল হক লিখেছে আপনি উত্তর দেন না ইনস্টাগ্রামে কোশ্চেন বলে। আমি তো দেখা ট্রাই করি, বাট সামটাইমস আমি ব্যস্ত থাকি, তো লেট হয়। বাট উত্তর যে দিব না এমন না, অবশ্যই তোমার টেক্সটে রিপ্লাই দেওয়ার ট্রাই করি আমি। বাট মাঝে মাঝে মানে নিজেই তো ব্যস্ত থাকি না, আমার পরীক্ষা থাকে, তখন হয়তো একদম ইমিডিয়েটলি দিলে আমাকে পাবা না। বাট আমি তো ট্রাই করি তোমাদের সাথে যোগাযোগ রাখার। যাই হোক, পাবা ইনশাল্লাহ, লেট হইতে পারে বাট দিবই। যাই হোক, তারপরে হচ্ছে তোমার এখানে দেখো আস্কি কোড কাকে বলে। আস্কি কোড হচ্ছে এই যে ASCII, লেখাটা দেখা যাচ্ছে না। আস্কি কোড হচ্ছে তোমার এখানে দেখি ASCII মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, তারপরে হচ্ছে 10 যোগ 10 সম্ভব কিনা দেখা, ওই যে দেখো আবারও হচ্ছে সেই যোগ থেকে আসছে 10 যোগ 10 সম্ভব। হ্যাঁ সম্ভব, কোথায়, যখন আমরা বাইনারিতে যোগ করলে সম্ভব, বাইনারি যোগ, বাইনারি যোগে হচ্ছে আমাদের এটা সম্ভব। তারপরে হচ্ছে তোমার উদ্দীপকে 1 এবং 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। এই যে 1 আর 2, এই দুইটা আছে হচ্ছে তোমার হেক্সাতে, এটা হচ্ছে অক্টালে, তো এটার যোগফল বাইনারিতে করতে বলছে। তো এই দুইটা সংখ্যাকে আগে আমরা বাইনারিতে কনভার্ট করব, দেন যোগ করলেই বাইনারি যোগফল আসবে। উদ্দীপকে 2 এবং 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা, দুইটার পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা। হ্যাঁ মানে এই যে বলছিলাম সরাসরি 2 এর পরিপূরক বলবে না, একটু ঘুরায় পেঁচাই দিবে। দেখো এখানে বলছে যোগের মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা, মানে এখানে 2 এর পরিপূরকই বলছে। তো জাস্ট তুমি এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করলেই এটার আনসারটা চলে আসবে। এটা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করলেই হচ্ছে এটার আনসারটা চলে আসবে। আচ্ছা, তো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। এখনো আমাদের
আপু সংজ্ঞা কি বই থেকেই দেওয়া লাগবে? হ্যাঁ, তোমরা সংজ্ঞার জন্য বোর্ড বইটা ফলো করতে পারো। বোর্ড বই থেকে ফলো করলে তোমাদের হচ্ছে সংজ্ঞাটা বোর্ড বই একটু ইজি করে দেওয়া থাকে, তোমাদের জন্য ইজি হয়। আচ্ছা, তো তারপরেটাতে যাই। তারপরে কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 আসছে, কোড কাকে বলে? তারপরে হচ্ছে তোমার এই দেখো সবগুলা কোশ্চেন আমি বলছিলাম সংখ্যা পদ্ধতির যোগ থেকে সবগুলা কোশ্চেনের খ আসছে। 1 + 1 সমান 11 + 1 সমান 100 হতে পারে কততে? এটা হয় হচ্ছে তোমার বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে হচ্ছে 1 আর 1 যোগ করলে তোমার ইয়া হয়, যেমন দেখো বাইনারিতে করে দেখায় 1 1 + 1। বাইনারিতে যদি করি, এটা বাইনারিতে করলে হচ্ছে 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, 1 আর যোগ করলে 0 আর 1 মানে হচ্ছে তোমার 11, সরি এটা হচ্ছে 100 হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে পি এবং কিউ এর মানকে, আমি তো তোমরা বলতেছো যে আচ্ছা তোমরা হচ্ছে বলতেছো যে সলভ করে দেওয়ার জন্য, আমি কিন্তু হচ্ছে সলভ করে দেওয়ার জন্য আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো মানে এখানে দেখাই দিলাম, মানে সরাসরি লিখে লিখে দেখাচ্ছি না, বাট দেখো বাইনারিতে যোগ হচ্ছে বাইনারি যোগ, আর তোমরা পিডিএফটা পেয়ে যাবা। সো এরকম হিন্ট লেখা দেখলে আর আমার কথা রিলেট করলে তোমরা হচ্ছে বুঝে যাবা এই সংখ্যা দুটো বাইনারি যোগে কিভাবে যোগ, এটাও দেখাতে পারে। তোমরা কোশ্চেনে লিখবা যে 11 + 1 = 100 হতে পারে যখন সংখ্যাটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ হয়। তারপরে তুমি এইভাবে বাইনারি যোগটা এইভাবে দেখাই দিবা কোশ্চেনে, যে এই যে 11 + 1 যোগ করলে বাইনারিতে হচ্ছে 100 আসে, এইটাই। তারপরে হচ্ছে পি এবং কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে পি আছে হচ্ছে 36 আর কিউ আছে হচ্ছে 60, মানে সরি এটা হচ্ছে তোমার একটা হেক্সা সংখ্যা আর এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এই দুইটাকে দশমিক সংখ্যাতে প্রকাশ করতে বলছে। দুইটা সংখ্যাকে জাস্ট তোমরা দশমিকে কনভার্ট করে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। তারপরে হচ্ছে হ্যাঁ সুমাইয়া লিখেছে আপু বুঝাই দিলে হবে। দেখো একটা সিকিউ করতে মিনিমাম হচ্ছে 20 মিনিট টাইম দেওয়া হয়, তো আমার তো অ্যাটলিস্ট 5 মিনিট তো লাগবে, তাই না? তো 5 মিনিট করে দেখাইতে গেলে তোমাদের অনেক টাইম চলে যাবে। আমি আজকে 3টা চ্যাপ্টার কভার করবো, আর আজকে যা যা বলতেছি কনভার্সন রিলেটেড এগুলো আমি সব তোমাদের বেসিক ক্লাসে বুঝাই, মানে ইন ডিটেইলস ভেঙে ভেঙে বুঝাই আসছি। তো তোমরা হচ্ছে জাস্ট এখন এইটা দেখে যাও কোথা থেকে কোশ্চেন আসতেছে আইডিয়া হবে। আর তোমাদের আশা করি পরীক্ষার আগের রাতে রূপান্তরের সমস্যা নাই, আশা করি আমি। তোমরা জাস্ট দেখলেই হবে যে কোথা থেকে কোশ্চেন আসতেছে, এটাই। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। আবার সেম কাজ, দুইয়ের পরিপূরক দিছে, বাট সরাসরি বলবে না যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করো। ওরা সবসময় ঘোরায় বেজায় বলবে যোগের মাধ্যমে করো, বিয়োগের মাধ্যমে করো, এটা করো সেটা করো। যাই হোক, এরকম দেখলেই বুঝে যাবা যে এটা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বলছে। এই সংখ্যা দুইটাকে জাস্ট বাইনারিতে নিয়ে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করে দিবা, তাইলেই হবে। সরি, এই 3টাই কোশ্চেন ছিল সিকিউতে। তো তারপরে হচ্ছে আমরা এই যে এটার কথা তোমরা জিজ্ঞেস করছিলে, এটাই। যাই হোক, আমরা হচ্ছে এখন প্রথম দিকে যাই, ফার্স্ট চ্যাপ্টারটা করি। থার্ড চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ। আচ্ছা তোমরা হচ্ছে একটু দেখো, এই যে আমাদের নেক্সট তোমরা একটু কি বলে, আমাদের থার্ড চ্যাপ্টার শেষ, এখন হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার করব। তোমরা একটু হ্যাঁ এমসিকিউ শুরু করবো। তোমরা একটু কমেন্ট করো যে এতক্ষণ যা পড়ালাম তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা
আচ্ছা দেখো, ইমন ভাইয়ার কাছ থেকে কিন্তু হচ্ছে 2024 সালে মানে আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচেও আপু ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, আবার হচ্ছে ভাইয়ার ব্যাচ থেকেই ঢাবিতে হচ্ছে তোমার দ্বিতীয় হয়েছে, তারপরে হচ্ছে ঢাবিতে তৃতীয় হয়েছে ভাইয়ার কাছ থেকে, এন্ড বিউপিতে আপুটা তিথি আপু ফার্স্ট হয়েছে। তো ভাইয়ার গাইডলাইনে থাকলে তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবা। আর এটা হচ্ছে ভাইয়ার বই, তোমরা অবশ্যই জানো, ইমনস ফাইনাল সাজেশন। এই বইটা আমি পড়ছি এইচএসসি টাইম থেকে, অ্যাডমিশনের টাইমেও এই বইটা খুবই হেল্প করে, মানে তোমাদের প্র্যাকটিসের জন্য। এন্ড ভাইয়ের গাইডলাইনে থাকলে আশা করি তোমরা ভালো করতে পারবা। এই বইটা তোমরা হচ্ছে ইংলিশের জন্য নিতে পারো, কারণ এটা খুবই ইফেক্টিভ। এটার সাথে হচ্ছে মডেল টেস্ট থাকে, এখান থেকে পড়ে দেন এটা সলভ করলে প্রচুর কোশ্চেন তোমরা অ্যাডমিশন টেস্টে সলভ করতে পারবো, বা সরাসরি কমনও পাওয়া যায় এটা থেকে। আমাদের টাইমে অনেক কমন আসছিল। তো আমরা হচ্ছে, আমি নিজেই ভাইয়ার গাইডলাইনে ছিলাম, তোমাদের মতো এই যে তোমাদের মতো এইচএসসির টাইমেও আমি ভাইয়ার ক্লাস করতাম, দেন অ্যাডমিশনের টাইমেও ছিলাম। যাই হোক, তোমরা যারা ভাইয়ার সাথে আছে এখন, তোমরা ভাইয়ার সাথে অ্যাডমিশনের টাইমেও থাকবা ইনশাল্লাহ। তোমাদের অ্যাডমিশন টেস্টেও দেখতে চাই যে খুব ভালো করো ভাইয়ার কাছ থেকে। যাই হোক, তো আমরা হচ্ছে এখন ফার্স্ট চ্যাপ্টারে যাই। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে পুরোটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ এবং বিশ্ব প্রেক্ষাপট। প্রথমে হচ্ছে সিকিউ সাজেশনটাই দেখি, তারপর এমসিকিউ সলভ করবো। তো যেখান থেকে কোশ্চেন আসবে, যে টপিক থেকে, চ্যাপ্টারটা তো মোটামুটি ভালোই বড়, বিশ্বগ্রাম আছে, হ্যাকিং আছে, অনেক জিনিসপত্র আছে, যেগুলো সবকিছু আসলে লাগে না। যাই হোক, রিডিং দিবা, বাট সিকিউ এর জন্য বিশ্বগ্রামটা পড়বা সিকিউ এর জন্য। তারপরে হচ্ছে তোমার রোবোটিক্স কি, গতে আসতে পারে রোবোটিক্স কি বা ব্যাখ্যা করো, তখন সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করবা। ঘতে আসবে রোবোটিক্স এর ব্যবহার দেখাও। তো এই টাইপের জিনিসপত্র হচ্ছে মৃধা আগেরটা থেকে কোশ্চেন করছে, বাইনারিতে করে যোগ করার সময় 36 8 এত সমান সমান কত হবে, প্লিজ বলবে। তুমি সংখ্যা দুইটা, যে একটা আছে 36 আছে হচ্ছে অক্টালে, আর 2f আছে হচ্ছে তোমার হেক্সাতে, সংখ্যা দুইটাকে তুমি আগে বাইনারিতে নিবা, বাইনারিতে নিয়ে দেন হচ্ছে তুমি যোগ করবা। আপু বাহার আপু রিপ্লাই দেন, কি রিপ্লাই দিব ভাই? আচ্ছা, তো দেখো, হ্যাঁ কুইকলি যাচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে বিশ্বগ্রামটা দেখবা, রোবোটিক্স কি, রোবোটিক্স ব্যাখ্যা করতে পারো যেন এটা পড়বা। বাট ওই যে গঠন টঠন অনেক কিছু থাকে না, এত কিছু লাগে না। যদি স্পেশালি তোমরা বোর্ড বই ফলো করবা ফার্স্ট চ্যাপ্টারের জন্য, তোমরা যদি অন্য কোনো বই ফলো করো তাহলে দেখবা অনেক এক্সট্রা ইনফরমেশন পাবা, ওগুলো আসলে সবকিছু লাগে না। তো যাই হোক, এটা দেখবা সুবিধা অসুবিধা মানে ব্যবহারগুলা। বায়োমেট্রিক্স কি, প্রকারভেদ, যে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, আইরিশ শনাক্তকরণ, এই টাইপের জিনিসপত্র, আর হচ্ছে ব্যবহারটা দেখবা এটা। তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজি ব্যবহার, বায়ো ইনফরমেটিক্স কি ব্যাখ্যা করো, এটার ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি খুব ইম্পর্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি কি, এইখানে যে কয়টা দিছি সবগুলো আসলে ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার এগুলা থেকে সিকিউ আসবে। বায়ো ইনফরমেটিক্স ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে রোবোটিক্স ইম্পর্টেন্ট, সবই আসলে ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টের বাইরে রাখি নাই। যাই হোক, তারপরে হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি কি ব্যাখ্যা করার ব্যবহার, এই দুইটা। আর হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এর প্রকার সরি এর প্রয়োগ, এইগুলো হচ্ছে তোমাদের আসবে। তো আমরা এখন হচ্ছে সিকিউতে যাই সরাসরি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ইমা তার বাসায় আনা নতুন টিভিতে একটি সিনেমা দেখলো। সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয়। সে খুবই আনন্দিত হলো। সে তার বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলো এটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে টিভি এবং সিনেমাটি তৈরি করা হয়েছে। ইমা তার এই আনন্দ ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলো। তো প্রথমে হচ্ছে রোবোটিক্স কি, এটা বলছে রোবোটিক্স কাকে বলে, এটা আমি ওখানেও দিয়েছিলাম যে হ্যাঁ রোবোটিক্স পড়বা। রোবোটিক্স হচ্ছে রোবট তৈরির বিজ্ঞান বা রোবট সম্পর্কিত বিজ্ঞানকেই হচ্ছে রোবোটিক্স বলা হয়। তারপরে হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি ব্যাখ্যা করো, এটা ক্ষয়ের উত্তর 2 মার্কসের, জাস্ট হাফ পেজ লিখলে হবে, বাট আমার বিশ্বাস আছে তোমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে 1 পেজ 2 পেজ 3 পেজ লিখে দিতে পারবা। যাই হোক, এটা নিয়ে কথা না বলি। তারপর হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি মানে যেটার মাধ্যমে ও নিজেকে ওই সিনেমার অংশ হিসেবে মানে নিজেকে সিনেমার অংশ হিসেবে দেখে। খাদিজা লিখেছে আপুর ক্লাসগুলো অনেক ভালো, অনেক ধন্যবাদ। যাই হোক, তো এখানে হচ্ছে তোমার প্রযুক্তিটি হচ্ছে নিজেকে ওইটার অংশ হিসেবে দেখে, মানে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি অবাস্তব জিনিসকে বাস্তব হিসেবে এক্সপিরিয়েন্স করতে পারবা। একটা মুভি দেখতেছি, আমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মতো করে ধরো হ্যান্ড গ্লাভস
তারপরে হচ্ছে গগলস, হেডফোন এগুলো ইউজ করি, তখন আমার মনে হবে আমি সিনেমাতেই আসি, ওই সিনেমাতে আমি বসবাস করতেছি, এমন মানে ওই সিনেমাটা একটা পার্ট আমি, এরকম এগুলাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আরে নাহিদ লিখেছে, আরে কমেন্টই দেখেন আপু, কমেন্ট দেখতেছি। HTML তাহসিন জুবাই লিখেছে HTML করান আপু। HTML হচ্ছে তোমার কি বলে নেক্সট ক্লাসে করাবো, যে যে জিনিস আজকে করাচ্ছি না এগুলো হচ্ছে আগামী ক্লাসে রাখবো আমরা। তারপরে হচ্ছে তোমরা কি বলে তোমাদের হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, ব্যাখ্যা করো বলছিলাম যে আসবে ভার্চুয়াল রিয়েলিটি, জাস্ট ব্যাখ্যা করলে হবে ডেফিনেশন দিয়ে। তারপরে ঘতে আছে বন্ধুদের সাথে ইমার আনন্দ অনুভূতি শেয়ার করা, এখানে পুরাটা আসে নাই, শেয়ার করা হচ্ছে বিশ্বগ্রামের সাথে হচ্ছে সম্পর্কিত। আচ্ছা, তো এটা অবশ্যই ফেসবুকের মাধ্যমে বন্ধুদের জানাচ্ছি। এটা কি বিশ্বগ্রাম ছাড়া কিছু? বিশ্বগ্রাম মানে গ্লোবাল ভিলেজ, একজনের সাথে আরেকজন কানেক্ট হওয়া। তুমি আমার কথা বুঝতে পারতেছো কিনা তোমরা হচ্ছে সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, তারপরে কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে গবেষক ডক্টর হাসিব সকালে তার ল্যাবে প্রবেশ করতে গিয়ে দরজা খুলতে পারছেন না, কারণ গতকাল তিনি তার হাতের একটি আঙ্গুল কেটে যাওয়ায় ব্যান্ডেজ করে রেখেছেন, ফলে তাকে সহকর্মী সাফায়াত না আসা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে হলো। এতে বিরক্ত হয়ে তিনি ল্যাবের দরজা খোলার জন্য পাসওয়ার্ড যুক্ত প্রযুক্তি ব্যবহারে কর্তৃপক্ষকে অনুরোধ করলেন। ন্যানো টেকনোলজি কি, কতে আসছে, জাস্ট ডেফিনেশনটা দিয়ে দিলেই হবে। বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে, ব্যাখ্যা করো। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ধরো ফসলের বিভিন্ন ধরনের প্রকারভেদ বের করা হয়েছে, দেন ওইটার মাধ্যমে হচ্ছে তোমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, উৎপাদন বাড়ছে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আসছে। তো এটা হচ্ছে তোমার, এটার উত্তর হবে গতে হচ্ছে ল্যাবে কোন প্রযুক্তি ব্যবহার করায় দরজা খোলা হয়েছে। হাতের এখানে হচ্ছে হাতের আঙ্গুল কেটে যাওয়ার কারণে উনি হচ্ছে ঢুকতে পারতেছে না, তার মানে হচ্ছে উনি ফিঙ্গারপ্রিন্ট দিছিল। ধরো আমার ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তো আমি যদি আমার হাতে যদি কেটে যায় বা যে অনেকের চামড়া উঠে যায় হাতে, তারপরে দেখবা ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না, কারণ হাতের ইয়াগুলা ডিফারেন্ট হয়ে যায়। তো এটার ওনার এই কারণে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না, ওইটার কথা বলছে যে কোন প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্ট, তার মানে হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট বা যেটা হচ্ছে আমাদের তোমার বায়োমেট্রিক্স এর অংশ, বায়োমেট্রিক্স। জাস্ট তোমরা ফিঙ্গারপ্রিন্টটা ব্যাখ্যা করবা, কোথায় কোথায় হচ্ছে ব্যবহার করা হয় সেটা লিখবা, এন্ড এটার একটু ব্যাখ্যা লিখলেই হবে, 1 পেজ 1.5 পেজের মতো, জাস্ট আইডেন্টিফাই করে। ডক্টর হাসিফ কর্তৃপক্ষকে যে প্রস্তাব দিলেন তা যৌক্তিক ব্যাখ্যা করো। উনি বলছে যে ফিঙ্গারপ্রিন্টের ইয়া না করে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো পাসওয়ার্ড দিলে তো যে কেউ ইউজ করতে পারবে, তো এটা আসলে যুক্তিযুক্ত, তুমি নিজের মতো করে জাস্ট ইয়া করবা, ব্যাখ্যা লিখবা। তারপরে কোশ্চেনে যাই। তারপরে কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এ ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময় অগ্নি নির্বাপনে এবং উদ্ধার কার্যে সহায়তা করে। ভার্চুয়াল রিয়েলিটি কি, কতে আসছে ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে তোমার ওই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত এমন একটি পরিবেশ যা আসলে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্বেগকারী বা বাস্তবের মতো ফিল করায়, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুযুক্ত নল ব্যবহার করা হয়। এই খ নাম্বার কোশ্চেনটা স্কিপ করো, কারণ ক্রায়োসার্জারি তোমাদের সিলেবাসে নাই, ক্রায়োসার্জারি সিলেবাসে নাই। তারপর হচ্ছে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তি হলো ডিএনএ শনাক্তকরণ বা হচ্ছে এটা হচ্ছে বায়োমেট্রিক্স এর অংশ, বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। রাকিব এমন একটা যন্ত্র আবিষ্কার করছে যেটা হচ্ছে একই সময় অগ্নি নির্বাপন মানে আগুন নেভাতে এবং উদ্ধার কাজে সাহায্য করে। যন্ত্র তো বুঝাই যাচ্ছে একটা রোবট, তো এখানে বলছে রোবটের আমাদের জীবনে ব্যবহার। তো আমরা জাস্ট পয়েন্ট পয়েন্ট করে লিখবো, 7-8টা পয়েন্ট দিবা যে হ্যাঁ ওইটাই লিখবা যে হচ্ছে ঘরের কাজের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়, ঝুঁকিপূর্ণ কাজে, ভারী মালামালের ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে, অনেক ধরনের ইউজ আছে, ওগুলা জাস্ট লিখবা। তারপরে কোশ্চেনে যাই আমরা।
মিস্টার এক্স গবেষণা করার উদ্দেশ্যে ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে গন্তব্যস্থলে পৌঁছান। সেখান থেকে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয় যার সবকিছুই তিনি আধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তো ই কমার্স কাকে বলে এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বই আছে, এটা এখান থেকে যা সংজ্ঞাটা দিয়ে দিলে হবে। আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। জাস্ট ন্যানো টেকনোলজির সংজ্ঞাটা দিয়ে দিবা যে হ্যাঁ ন্যানো টেকনোলজি অনেক ব্যবহার করা হয়, এই টাইপের জিনিসপত্র দিয়ে এক লাইন লিখে দিলে হবে। উদ্দীপক উল্লেখিত গাড়িটি তৈরি করার প্রযুক্তিটি আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত গাড়িটি তৈরি করার প্রযুক্তিটি হলো হচ্ছে তোমার রোবোটিক্স। রোবোটিক্স এটা। তারপরে হচ্ছে তোমার সাধারণত লিখে দিই রোবোটিক্স। তারপরে হচ্ছে সাধারণ বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ির প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাবার কারণ ব্যাখ্যা করো। হ্যাঁ, সাধারণ বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ির প্রয়োজনীয়তা, কারণ এটা হচ্ছে তোমার স্মার্ট হোম, অবশ্যই এটা প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনকার দিনে বাসায় সবকিছুই হচ্ছে তোমার আপডেট হচ্ছে, ওটাই জাস্ট ক্লাস শেষ। তারপরে হচ্ছে বরিশাল বোর্ড 2024 বর্তমান যুগে সৈনিকেরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের কারণ কৌশল, তারপর হচ্ছে তোমার যুদ্ধের কারণ কৌশল রপ্ত করতে পারে। প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশ করার একটি ডিভাইস, আঙুলের ছাপ বা অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয়। বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স এর সংজ্ঞাটা জাস্ট এখানে লিখে দিলে হবে বোর্ড বই থেকে। বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারি করছে, এটা লাগবে না, এটা ক্রায়ো সার্জারি থেকে আসছে, তোমাদের সিলেবাসে নাই। উদ্দীপকের সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। এখানে হচ্ছে কৃত্রিম পরিবেশ, কৃত্রিম পরিবেশ মানেই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। বয়ের উত্তরটা হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা হচ্ছে সবাই কমেন্ট করে জানো বুঝতে পারতেছেন না। উদ্দীপকের প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশ করতে ব্যবহৃত প্রযুক্তি পদ্ধতিটি দুইটি তুলনামূলক আলোচনা করো। প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটা হচ্ছে আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট, আরেকটা হচ্ছে তাকাতে হয়, মানে হচ্ছে আইরিশ শনাক্তকরণ, এটা হচ্ছে আইরিশ শনাক্তকরণ। তো এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করবা। আইরিশ শনাক্তকরণের থেকে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে ভালো, এটা ভালো বেশি, এটা ভালো বেশি, এগুলাই হচ্ছে লিখবা তুলনামূলক আলোচনা। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সিকিউ ডান। এখন হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ দেখবো। তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা পার্টটা, তাহলে হচ্ছে আমরা নেক্সট পার্টে যাব। তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, তারপরে হচ্ছে আমরা নেক্সট পার্টে যাব। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের সিকিউর পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ফেরদৌসি লিখেছে অনেকজনকে মেনশন করেছি। হ্যাঁ, তুমি সর্বোচ্চ শেয়ার করলে অবশ্যই গিফট পাবা। তোমরা শেয়ার করো, দুইজনকে হচ্ছে গিফট দেওয়া হবে। আপু আইরিশ স্ক্যান কিভাবে চিনবো? উচিংথই মারমা লিখেছো, মানে হচ্ছে তোমার আইরিশ স্ক্যান কি? আমরা যখন এই যে ভিসা করতে যাই দেখো নাই যে আইরিশ স্ক্যান করে চশমা খুলতে বলে, একটা লেন্সের দিকে তাকাইতে বলে, দেন আইরিশ স্ক্যান, ওখানে লেখাই থাকবে আইরিশ স্ক্যান চেনার কিছু নাই, বলবে যে চোখের মাধ্যমে, যে দেখো লিখছে ওখানে লেখা ছিল না যে তাকাতে বলছে, একদিকে তাকাতে বলছে, এটাই মানে চোখের সাথে রিলেটেড থাকলে সেটাই হচ্ছে আইরিশ শনাক্তকরণ বলা হয়। তোমরা হচ্ছে আচ্ছা তোমরা বুঝতে পারছো। ফারজানা নিশা লিখেছে হ্যাঁ বুঝতে পারছি, মৌমনি লিখেছে বুঝতে পারছি। তো আমরা হচ্ছে এখন ইয়া করি, ফার্স্ট চ্যাপ্টার এমসিকিউ তে যাই। আমরা হচ্ছে এমসিকিউ তে যাই। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, আমরা এমসিকিউ তে যাই।
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় বাংলাদেশ প্রেক্ষিতে। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? সবাই উত্তর করো। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। আমরা ফার্স্ট যাব, জাস্ট এমসিকিউ গুলো দাগাই দিয়ে। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার, সফটওয়্যার, নাকি হচ্ছে ইন্টারনেট, মানুষের জ্ঞান? মানে প্রয়োজন হচ্ছে তোমার সফটওয়্যার। তোমরা হচ্ছে কমেন্ট করো সবাই উত্তরগুলো, আমরা হচ্ছে মিলে আর হচ্ছে উত্তর করে যাই। তোমাদের যেহেতু টাইম নেই, আমরা এখানে ম্যাথসও নাই আমাদের, সো আমরা এমসিকিউ গুলো একটু ফাস্ট যাব। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? বিশ্বগ্রাম ধারণার সাথে গ্রামের সাথে তোমার হচ্ছে গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ, তারপরে হচ্ছে তোমার ইন্টারনেটের ব্যাপক প্রসার, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন, শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার। সবাই কমেন্ট করে জানাও তোমাদের হচ্ছে উত্তরটা কি হবে। সবাই কমেন্ট করে জানাও। এটা 3 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর করো। রবিউল লিখেছে ফিফথ চ্যাপ্টারের ক্লাস কি আজকে হবে? না, ফিফথ চ্যাপ্টারের ক্লাসটা নেক্সট দিন হবে, শুক্রবার সন্ধ্যা 7:15 আমি থাকবো ক্লাসে ইনশাআল্লাহ। যাই হোক, তো বিশ্বগ্রাম ধারণার সাথে যুক্ত হচ্ছে ইন্টারনেটের ব্যাপক প্রসার। হ্যালো, আসসালামু আলাইকুম খালামণি। আসসালামু আলাইকুম খালামণি। হ্যাঁ খালামণি, লাইভ ক্লাসে। আম্মু তো ওই যে ডায়ালিসিস ছিল তো বাসায় মনে হয় ঘুমায়, তুই আপন ফোনে দিয়ে দেখি তাই। আচ্ছা, তো তারপরে কোশ্চেনটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো হয়? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো হয় এটা অবশ্যই মনে রাখবে, এটা তোমাদের কতেও আসতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে হচ্ছে ত্রিমাত্রিক ছবি দেখানো হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ছবি দেখানো হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র ক্রাই সার্জারি, ইন্টারনেট, ভিডিও কনফারেন্সিং, ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রটা হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। সবাই হচ্ছে উত্তর করো। তারপরে কোশ্চেনটা, এটা হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে কি বলা হয়? বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতি প্রকাশকারী, তোমার হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতি প্রকাশকারী পরিবেশকে কি বলা হয়? সবাই হচ্ছে এটা উত্তর করো। তারপর আমরা নেক্সট এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনাকারী হচ্ছে তোমার অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি, কারণ ভার্চুয়াল ফাংশন বলে কিছু নাই। আর কৃত্রিম বুদ্ধিমত্তা তো ওটা তো হবেই না। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটা তো কোনোভাবেই ওইটা রিলেটেড না। যাই হোক, তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে কি বলা হয়? সিলেট বোর্ড 2019 এর কোশ্চেন এটা। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে বলা হয় হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার উত্তর হবে হচ্ছে তোমার গ। তারপরে কোশ্চেনটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্সে, বায়ো ইনফরমেটিক্সে, রোবোটিক্সে না ন্যানো টেকনোলজিতে? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয় হচ্ছে রোবোটিক্সে। আপু একটু স্লো করান এমসিকিউ। আচ্ছা, স্লো যাচ্ছি এটা থেকে, তাইলে আমাদের হচ্ছে এটার পর আবার সেকেন্ড চ্যাপ্টার যাইতে হবে। সো এই জন্য আমি হচ্ছে একটু ফাস্ট যাচ্ছিলাম, কারণ ফার্স্ট চ্যাপ্টারে তো তোমাদের কোনো ম্যাথস নাই। থার্ড চ্যাপ্টারে ম্যাথস ছিল, এটার জন্য টাইম নিয়ে বোঝালাম। যাই হোক, তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয় তোমরা কমেন্ট করে তাহলে উত্তর জানাও। আমি স্লো যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হবে রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। তারপর হচ্ছে রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে রোবটের ক্রিয়ানীতি, শিল্পে ব্যবহৃত রোবট, রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা, নাকি হচ্ছে রোবট বিজ্ঞান? কোনটা হবে? কি মনে হয় উত্তর কোনটা হবে? রোবোটিক্স হচ্ছে রোবট তৈরিতে ব্যবহৃত বিজ্ঞান বা রোবট বিজ্ঞান। তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমাদের, আচ্ছা ক্রায়োসার্জারি রিলেটেড কোশ্চেন লাগবে না, সিলেবাসে নাই।
ক্রাই সার্জারি রিলেটেড জিনিসপত্র হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, যাই হোক। তারপরে হচ্ছে এটাও লাগবে না, এটাও ক্রাই সার্জারি। শফিকুল ইসলাম লিখেছে আপু ক্লাসটা জাস্ট দারুন, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে থিওরি বুঝানো নাই আপু, জাস্ট দেখাও। হ্যাঁ এটাই থিওরিতে হচ্ছে আমি কি বোঝাবো, জাস্ট তোমাদেরকে টপিকটা বলে দিলাম। আর কোনটা থেকে, আর ফার্স্ট চ্যাপ্টার খুবই ছোট, সো আমি একটু ফাস্টই যাই। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? কোন প্রযুক্তির সাথে? ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স হবে এটা। বায়োমেট্রিক্স এর মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স এর মধ্যে আছে হচ্ছে তোমার ওই যে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে আইডি শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে তোমার আইডি শনাক্তকরণ, এগুলো। আইডি শনাক্তকরণ এই টাইপের জিনিসপত্র আরো অনেকগুলো আছে, যাই হোক না লিখি, তোমরা বই থেকে পড়ে নিও। কোনটি ক্রাই সার্জারির সাথে সম্পর্কিত দরকার নাই, কারণ সিলেবাসে নাই এটা। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় হচ্ছে রোবোটিক্স। এই কোশ্চেনটা আগে আসছিল, আবার কেমন জানি রিপিট হয়ে গেছে, আই ডোন্ট নো, যাই হোক। তারপরে হচ্ছে কোনটি বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প ডেটা সংরক্ষণ করা। জৈবিক ডেটা সমাহার, না সরি ভুল উত্তর বলছি, স্বল্প ডেটা সংরক্ষণ করা না। বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার, প্রযুক্তি নির্ভর, নিরাপত্তা, স্বল্প ডেটা সংরক্ষণ, এগুলো না। জৈবিক ডেটা সমাহার হচ্ছে বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য। তারপর হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। তোমরা সবাই হচ্ছে নীলয়রা লিখেছে নাইস ক্লাস আপু, থ্যাংক ইউ। ক্রাই সার্জারি নাই, ফায়াজ আহমেদ লিখেছে ক্রাই সার্জারি তোমাদের সিলেবাসে নাই। তোমাদের 26-এর বোর্ড বইটা যদি দেখো, দেখবা টপিকটাই তোমাদের বই নাই, তো ওই টপিকটা হচ্ছে তোমাদের পড়তে হবে না। তারপরে হচ্ছে তোমরা এই কোশ্চেনটা আনসার করো। আপু ইয়েলো কালার ইউজ করেন, ক্লিয়ার দেখা যাবে, বাট আমার পেজটাই তো ইয়েলো কালার, এটা দিয়ে ইয়েলো দেখা যাবে কেমনে? দেখা যায়? দেখা যায় এখন? আপু সত্যি কি গিফট দিবেন? আমি কলেজের গ্রুপে শেয়ার করছি। হ্যাঁ তোমাদের প্রত্যেকদিনই তো, প্রত্যেকটা ক্লাসে যারা হচ্ছে সব থেকে বেশি শেয়ার করে ওরকম 2 জনকে হচ্ছে গিফট দেওয়া হয়। তোমরা শেয়ার করলে অবশ্যই গিফট পাবা। হ্যাঁ পাবা। দেখার কালারটা চেঞ্জ করে। তোমরা বলো কি কালার ইউজ করব? শোনা যাচ্ছে না আমার, আমি একদম আমার লাউড যেটা সব থেকে ভয়েস ওইটা দিয়ে কথা বলতেছি, গলা বসে যাইতেছে, তারপরে তোমরা বলতেছো শোনা যায় না। কেন শোনা যায় না? আমি তো জোরেই কথা বলতেছি। হ্যাঁ শোনা যায় না, আমার গলা তো বসে যাইতেছে, তারপর মানে শোনা যায় না। শোনা যায়? শেষ প্রায় 15 মিনিট লাগবে। আচ্ছা সব ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা যাই, কন্টিনিউ করি, আর লেট কেন করব? এটা হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার সঠিক প্রযুক্তি প্রয়োগ হচ্ছে তোমার জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হচ্ছে তোমার বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত সঠিক তথ্য সংরক্ষণ করা হয়। কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলা হয়? নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে তোমার নাজমুল হোসাইন লিখেছে আপু সেকেন্ড চ্যাপ্টার কখন আসবে? আর 2 মিনিট জাস্ট ওয়েট করো, তারপর সেকেন্ড চ্যাপ্টার আসতেছে। 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে, এটা 10 থেকে 9 না কিন্তু এটা হচ্ছে 10 ইনভার্স 9। আমার টাইপিং একটু সমস্যা হয়েছে, এটা হচ্ছে 10 ইনভার্স 9 হবে। এটা ইম্পর্টেন্ট আসতে পারে এই এমসিকিউটা।
তারপরে হচ্ছে তোমার ও আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে কি বলা হয়? আণবিক পর্যায়ে পদার্থকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপর হচ্ছে তোমার টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়? টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়? তোমার হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিটি কোনটি? টপ ডাউন পদ্ধতিতে হচ্ছে তোমার ন্যানো টেকনোলজিতে কোন একটা জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, ন্যানোটেক হবে। তারপরে এটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হলো। বায়োমেট্রিক্স এর কথা যে বলছিলাম ওটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আচরণগত আর একটা হচ্ছে শারীরবৃত্তীয়। শারীরবৃত্ত মানে হচ্ছে যেটা আমাদের শরীরের সাথে রিলেটেড, যেমন আমার হাতের ছাপ, আঙুলের ছাপ, এগুলো তো মানে আমার যেটা পাইছি জন্মগত ওইটাতে আমার আচরণের কোনো প্রভাব নাই। আইডি শনাক্তকরণ যেটা আমার আইরিশ ওইটাতে আচরণের কোনো ইফেক্ট নাই। আর আচরণগত হচ্ছে যেটা আমার মানে আমি কিভাবে বিহেভ করি বা নেচারের সাথে রিলেটেড, যেমন হচ্ছে তোমার স্পিচ রিকগনিশন, আমি কিভাবে কথা বলি সেটা। তারপরে হচ্ছে তোমার অনেক আগে থেকে চলতেছে সিগনেচার, স্বাক্ষর, এটা হচ্ছে আচরণগত, যে একটা মানুষ কিভাবে কলম ধরে, কিভাবে কলম ঘুরায়, টাইম কিরকম নেয়, এগুলো হচ্ছে আচরণগত। তারপরে হচ্ছে তোমার ভয়েস রিকগনিশন হচ্ছে আচরণগত। তো এখানে হচ্ছে বলছে কয়েকটা। তারপরে টাইপিং, মানুষের টাইপ করে, টাইপিং এর গতি দেখেও, টাইপিং করার ধরন দেখেও আলাদাভাবে মানুষকে শনাক্ত করা যায়। তো যে বলে আচ্ছা, তো এটা হচ্ছে তোমার দেখো ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, টাইপিং। ফেস তো আমার যেটা আসছে জন্ম থেকে, ওইটা তো আমার কোনো মানে আচরণের সাথে রিলেটেড না, সো এটা না। আমাদের উত্তর হবে হচ্ছে এটা আর এটা, মানে হচ্ছে তোমার সরি এটাও হবে না, ভয়েস রিকগনিশনও না। আমাদের উত্তর হবে হচ্ছে টাইপিং কি স্ট্রোক, টাইপিং এর গতি দেখা। তারপরেটা হচ্ছে বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে? বিশ্বগ্রাম শব্দটির দ্বারা হচ্ছে তথ্য প্রযুক্তিকে বোঝানো হয়েছে। ছোট গ্রাম বড় গ্রাম না, তথ্য প্রযুক্তি যুক্ত গ্রামকে বোঝানো হয়েছে। তারপরে এটা হচ্ছে আঙুলের ছাপ দেওয়া হয় কোন পদ্ধতিতে? আঙুলের ছাপ দেওয়া হয় হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। তারপর হচ্ছে তোমার বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধ স্থানকে বলা হয় হচ্ছে বৈশ্বিক ভিলেজ। তো শেষ আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই। নাজমুল হাসান লিখেছে সিকিউ করাবেন না। হ্যাঁ, সিকিউ ফার্স্ট চ্যাপ্টারে সিকিউ শুরুতে করে আসছি, শুরুতে ফার্স্ট চ্যাপ্টারে সিকিউ করানো হয়েছে। এখন হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে তোমার সিকিউ সাজেশন আগে দেখি। সেকেন্ড চ্যাপ্টারে এই টপিকগুলো দিছি, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মেথড, তারপরে হচ্ছে মিডিয়াম অফ ডেটা ট্রান্সমিশন, এটা যে আমি স্টার্ট দিয়ে রাখছি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, মোবাইল ফোন জেনারেশন, নেটওয়ার্ক ডিভাইস, এটাও ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার এই যে নেটওয়ার্ক টপোলজি, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে। তো আমরা হচ্ছে সিকিউতে যাই। প্রথম সিকিউটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার ভিত্তিক সেবা। তারপরে হচ্ছে তোমার বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা করো। বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যেটা হয়, কারণ এটাতে হচ্ছে আলোর প্রতিফলনের মাধ্যমে ট্রান্সমিশন হয়, কোনোভাবে বিদ্যুৎ রিলেটেড না। তারপরেরটা হচ্ছে তোমার 1 নং টপোলজিটি বর্ণনা করো। এখানে দেখো একটা সেন্ট্রাল একটা মোটা তার আছে, এই তারের সাথে হচ্ছে আমাদের আই গেস এটাতে লেখা কিচ্ছু বোঝা যায় না। এখানে হচ্ছে আমাদের সেন্ট্রালি একটা কেবল আছে, এটার সাথে হচ্ছে আমাদের কম্পিউটার কানেক্টেড ABCD। তো এটা হচ্ছে আমাদের বাস টপোলজি, এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। এটাতে হচ্ছে বাসটা ব্যাখ্যা করবা, এটা হচ্ছে বাস টপোলজি। তারপরে হচ্ছে চিত্র 2 এর এবং চিত্র 3 টপোলজির মধ্যে কোনটি ভালো? চিত্র 2 হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে মেশ, আর এটা হচ্ছে রিং টপোলজি। এই দুইটার মধ্যে ভালো হচ্ছে এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট। তো এটার মধ্যে বেস্ট হচ্ছে তোমার রিং মেশ টপোলজি, কারণ প্রত্যেকটার সাথে কানেক্টেড। 2 অধ্যায় থেকে গণিত আসবে, সেকেন্ড চ্যাপ্টার থেকে তো গণিত তো ওরকম নাই, ম্যাথস হালকা। তোমার হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল কোশ্চেনই আসবে। তোমরা আমাকে জোরে কথা বলতে বলতেছে, আমার গলা পুরো বসে গেছে ভাই, আর জোরে কেমনে কথা বলে। তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 2023 এটা আসছে। ক কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কলেজ কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করে।
অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন। পিকোনেট কি? পিকোনেট হচ্ছে ব্লুটুথের মাধ্যমে যে নেট তৈরি করা হয় তাকেই হচ্ছে পিকোনেট বলা হয়। ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকেন ক্লাউড কম্পিউটিং এ। তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমি তোমাদেরকে জাস্ট টপিকগুলো আইডেন্টিফাই করে দিতেছি, তোমরা হচ্ছে এই টপিক